যারা ফেসবুকে আছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, তো সবাই আশা করি আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং ঠিকঠাক মতো ভিডিও দেখতে পাচ্ছ। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের প্রথম ক্লাসটা করব। তো তোমরা নির্বাচনের জন্য একটা ছোটোখাটো বন্ধ পেয়ে গেলা। তো এই বন্ধের মধ্যে আমরা পড়া থামায় রাখবো না, আমরা পড়া চালাই নিব আমাদের মতো। আমরা যে গতিতে আগাচ্ছিলাম সেই গতিতে আগাবো, কারণ সিলেবাস অনেক বড় এবং সামনে পরীক্ষা তোমাদের চলে আসবে। তো আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটা তোমরা বাসায় বসে অনলাইনে শেষ করবা, ঠিক আছে? এরপরে আমরা যখন আর কি অফলাইনে আবার শুরু করব, দেন তখন আমরা ভৌত আলোক বিজ্ঞান যে অধ্যায়টা আছে ওই অধ্যায়টা আবার শুরু করব, ঠিক আছে? এটার অবশ্য রেকর্ডের ক্লাস তোমাদের গ্রুপে দিয়ে দিব। তো তোমরা যদি কেউ এই বন্ধের মধ্যে ক্লাস করে আগায় নিতে চাও, ঠিক আছে, নিজে একটু অ্যাডভান্স হয়ে থাকতে চাও, তাহলে ওকে, ঠিক আছে, সেই জন্য আমরা ক্লাসগুলা দিয়ে দিব আগে থেকে। কি ক্লিয়ার? তো চলো আজকে আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই অধ্যায়ের প্রথম ক্লাসটা করব। তো আমাদের তড়িতের অধ্যায় পড়তে হয় টোটাল 3টা। তো আমরা এর আগে যে অধ্যায়টা পড়ছি সেটা হচ্ছে স্থির তড়িৎ, এবং তার আগে যে অধ্যায়টা পড়ছি সেটা হচ্ছে চলতড়িৎ। তো চলতড়িৎ, স্থির তড়িৎ এই 2টা চ্যাপ্টার এবং সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই একটা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার মিলায়ে মূলত তড়িতের চ্যাপ্টার। তড়িতের আরও 2টা চ্যাপ্টার আছে, সেই 2টা চ্যাপ্টার আসলে চৌম্বকত্বের চ্যাপ্টার, ম্যাগনেটিক ফিল্ডের বা ম্যাগনেটিক ইফেক্টের চ্যাপ্টার। তো সেই 2টো চ্যাপ্টার আমরা পড়ি না, কারণ আমাদের শর্ট কোর্সে নাই। ওই 2টা শর্ট কোর্সের বাইরে বিধায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় শর্ট কোর্সের বাইরে বিধায় ওই 2টা নিয়ে আমাদের আলোচনা নাই। তো আমাদের তাহলে তড়িতের চ্যাপ্টার ওই 2টা বাদ দিয়ে যদি বলি, তাহলে তড়িতের চ্যাপ্টার হচ্ছে 3টা। তড়িতের চ্যাপ্টার 3টা। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে, লেখার দরকার নেই, এটা এটা জাস্ট রাফ। প্রথমটা হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। চার্জ উৎপন্ন হবে, চার্জ উৎপন্ন হয়ে উৎপত্তি স্থানে চার্জ সীমাবদ্ধ থাকবে। তো চার্জ যদি উৎপত্তি স্থানে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই চার্জ ঘিরে যে আলোচনা সেটা হচ্ছে স্থির তড়িৎ, ঠিক আছে? স্ট্যাটিক ইলেকট্রিসিটি, চলাচল করবে না, মুভ করবে না, ঠিক আছে? আর যদি চার্জ চলাচল করে, কোন একটা পরিবাহীর মধ্য দিয়েই তো চলাচল করতে হবে, অপরিবাহীর মধ্য দিয়ে তো আর চলাচল করতে পারে না। তাহলে পরিবাহী কী জিনিস? এখান থেকে কিন্তু আমরা পরিবাহীর ধারণা পাচ্ছি। পরিবাহী কী জিনিস? পরিবাহী হচ্ছে যার মধ্য দিয়ে চার্জ চলাচল করতে পারে, চার্জ পরিবাহিত হইতে পারে, তাদেরকে বলা হয় হচ্ছে পরিবাহী। তড়িৎ পরিবহন করতে পারে। যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে, কোনো একটা পদার্থের মধ্য দিয়ে, হ্যাঁ, যখন চার্জ মুভ করে, তখন সেটার চার্জ মুভ করার জন্য তড়িৎ পরিবহন হয়। তো চার্জ প্রবাহের যে রেট সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে চার্জ যদি মুভ করে, অর্থাৎ তড়িৎ পরিবাহিত যদি হয়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে পরিবাহী। তো সেই পরিবাহী নিয়ে যে আলোচনা, কোনো একটা পদার্থের মধ্য দিয়ে চার্জ পরিবহন বা কারেন্ট পরিবহন, এটা নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে চলতড়িৎ অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে? চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এই চলতড়িতের এখান থেকে কিন্তু তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বা দিক পরিবর্তী প্রবাহ, আরও 2টা চ্যাপ্টার, আরও 2টা ক্ষেত্র উন্মোচন হয়। যেমন কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি চার্জ বা তড়িৎ পরিবাহিত হয়, তাহলে সে তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, আশেপাশে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, চৌম্বক ক্ষেত্র বি, বি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তাহলে এই ঘটনাটাকে আমরা কি নাম দিতে পারি? তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। যেমন চলতড়িৎ অধ্যায়ে আমরা একটা পার্টে আলোচনা করি যে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া, ঠিক তেমনিভাবে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, ম্যাগনেটিক ফিল্ড ফর কারেন্ট ইলেকট্রিসিটি। তো এইটা নিয়ে আলোচনা হচ্ছে চতুর্থ অধ্যায়, যেটা আমাদের নাই। এবার মনে করো কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হচ্ছে, একটা সার্টেন টাইম পিরিয়ডে কারেন্ট যদি এদিকে পরিবাহিত হয়, তাহলে তার পরবর্তীতে আবার ওই কিছু সময় পরে একটা টাইম পিরিয়ডে সেটা আবার নিচের দিকে পরিবাহিত হচ্ছে। তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে
তড়িৎ পরিবহন একবার উপরের দিকে একবার নিচের দিকে, বা একবার ডান দিকে একবার বাম দিকে। বা ব্যাটারি যদি হয়, একটা ব্যাটারি দিয়ে যদি আমরা বলি, তাহলে ব্যাটারির কি হচ্ছে, একবার এদিক দিয়ে তড়িৎ পরিবাহিত হচ্ছে আর একবার এদিক দিয়ে তড়িৎ পরিবাহিত হচ্ছে। তাহলে সেই তড়িৎ প্রবাহকে বলা হয় হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ, এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। তো সেই অল্টারনেটিং কারেন্ট নিয়ে আলোচনা হচ্ছে পঞ্চম অধ্যায়ে, যেটা আমাদের সিলেবাসে নাই। তবে এই অধ্যায়ে আমাদের একটা অংশে এই অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজ এইটা নিয়ে একটু সামান্য আলোচনা আছে, এইটা আমাদের একটু জানা লাগবে। তো সেই জিনিসটা আমার যখন লাগবে তখন আমি একটু ছোট করে আলোচনা করে নিব, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এইবার তড়িতের যে মূল চ্যাপ্টার যেটা আমরা এখন পড়তে যাচ্ছি, আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, ঠিক আছে? সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর দেখো, কন্ডাক্টর মানে পরিবাহী, তড়িৎ পরিবহন করে, আর সেমি মানে অর্ধ। যে তড়িৎ পরিবহন করে সুপরিবাহীর মতো অত ভালো তড়িৎ পরিবহন করে না, কিন্তু কুপরিবাহীর মতো একেবারে করে না তাও না। অর্থাৎ তড়িৎ পরিবহন করে, বাট সুপরিবাহীর মতো অত ভালো তড়িৎ পরিবহন করে না, ভালো কন্ডাক্টর না। সেগুলো হচ্ছে সেমি কন্ডাক্টর, অর্ধপরিবাহী। ওমের সূত্র পুরোপুরি মানে না, ওমের সূত্র মানে না। ওমের সূত্র কি এরকম এরকম মূলবিন্দুগামী সরল রেখা পাওয়া যাবে। ওমের সূত্রে ভি এবং আই এর মধ্যে যদি আমরা গ্রাফ আঁকি, তাহলে এরকম একটা মূলবিন্দুগামী সরল রেখা পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এরকম ওহমের সূত্রে এরকম মূলবিন্দুগামী সরল রেখা পাওয়া যায় না, অর্থাৎ ওহমের সূত্র মানে না, ওহমের সূত্র পুরোপুরি মানে না। তো এই সেমিকন্ডাক্টর নিয়েই হচ্ছে এই অধ্যায়ের আলোচনা। এবং সেমিকন্ডাক্টর বেজ ইকুইপমেন্ট কিভাবে তৈরি করা হয়, বা তার মূল কম্পোনেন্ট বা মূল কাঁচামাল কি জিনিস, কিভাবে আসলে সেমিকন্ডাক্টর ইকুইপমেন্টগুলো তৈরি করা হয়, সেই জিনিসগুলো নিয়েই আমাদের আসলে এই অধ্যায়ের আলোচনা। কি ক্লিয়ার? তাহলে চলো এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তাহলে মূল আলোচনায় প্রবেশ করতে গেলে যে জিনিসটা আমাদের প্রথমে আসে সেটা হচ্ছে পরিবাহী। তো পরিবাহী অর্থাৎ তড়িৎ পরিবহন, এর উপর ভিত্তি করে আমরা পদার্থকে তিন ভাগে ভাগ করতে পারি: সুপরিবাহী, কুপরিবাহী আর অর্ধপরিবাহী। এই তিন ভাগে আমরা ভাগ করতে পারি। তো আমরা সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। তো তার আগে তোমাদের একটু বলি, তোমরা যারা ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা ভবিষ্যতে, বা আমরা যারা পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আলোচনায় কিন্তু তড়িৎ নিয়ে আলোচনা। তো আমাদের এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রিপলি, এটার এই যে প্রথম ইটা হচ্ছে ইলেকট্রিক্যাল, প্রথম ইটা এটা স্ট্যান্ড ফর ইলেকট্রিক্যাল, এবং দ্বিতীয় যে ইটা এটা হচ্ছে ইলেকট্রনিক, আর এই 3 নম্বরটা তো তোমরা বুঝতেই পারতেছো, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তাহলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তাহলে দেখো এই দুটো ইয়ের মধ্যে একটা ইলেকট্রিক্যাল আর একটা হচ্ছে ইলেকট্রনিক। তো এবার তুমি একটু বোঝো কোনগুলা ইলেকট্রিক্যাল আর কোনগুলা ইলেকট্রনিক, কেন এরকম দুইটা নাম। দেখো, কিছু পদার্থ তৈরি করা হয় বা কিছু ইকুইপমেন্ট, তড়িৎ ইকুইপমেন্ট, যেগুলা যে সকল ইকুইপমেন্টকে চালনা করতে গেলে তড়িৎ দরকার হয়, তাদেরকে বলা হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইকুইপমেন্ট। তো এই যে কেন ইলেকট্রিক্যাল আর কেন ইলেকট্রনিক, যে সকল ইকুইপমেন্ট হচ্ছে কন্ডাক্টর বেস, কন্ডাক্টর মানে সুপরিবাহী বেস, সুপরিবাহী, ধরো তামার তার, এটা একটা ভালো সুপরিবাহী। তুমি দেখবা ফ্যানের যে মোটর, যে এটা সেই মোটরটা খুলবা, বা বিভিন্ন সময় দেখবা মেকানিকের দোকানে অনেক সময় খোলা থাকে, এর ভেতরে দেখবা একেবারে গোল্ডেন কালারের কপার তার পেঁচানো থাকে, ঠিক আছে, অনেক তার পেঁচানো থাকে। তো এই তার হচ্ছে সুপরিবাহী, এই তার সুপরিবাহী কন্ডাক্টর, কপার তার। তারপরে মনে করো যে একটা পাওয়ার স্টেশন থেকে আরেকটা পাওয়ার স্টেশনে যখন আমি সাপ্লাই নিয়ে যাব, পাওয়ার নিয়ে যাব, এই পাওয়ার ক্যারি করার জন্য মোটা মোটা কপারের তার ব্যবহার করা হয়, যেগুলো আমরা ওই যে রাস্তাতে বৈদ্যুতিক খুঁটি, একটা বৈদ্যুতিক খুঁটি থেকে আরেকটা বৈদ্যুতিক খুঁটির মাঝখানে যে তারগুলা দেখতে পাই, এই তারগুলা মোটা মোটা কপার তার। তো এই যে তারগুলা, এই তারগুলা কিন্তু সুপরিবাহী। তো কখন সুপরিবাহী ব্যবহার করি? যখন আমরা দেখি যে পাওয়ার কনজামশনটা অনেক বেশি, যখন দেখি পাওয়ার কনজামশনটা অনেক বেশি, তখন আমরা সুপরিবাহী ব্যবহার করি। মানে আমার তড়িৎ পরিবহন করতে হবে, তো তড়িৎ পরিবহন করতে গেলে আমার ভালো তড়িৎ পরিবাহী দরকার, ভালো তড়িৎ পরিবাহী দরকার। তো সেই ক্ষেত্রে আমরা কন্ডাক্টর ব্যবহার করি। এই যে ফ্যানের মধ্যে যে তার পেঁচানো থাকে, ফ্যানের যে মোটর অংশটা, তার মধ্যে যে তোমরা দেখবা তার পেঁচানো থাকে, যে কপার তার পেঁচানো থাকে, এগুলো হচ্ছে সুপরিবাহী। তো এরকম কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, আর কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো হচ্ছে ইলেকট্রনিক ইকুইপমেন্ট। ইলেকট্রনিক ইকুইপমেন্ট কোনগুলা? যে সকল
ইকুইপমেন্টগুলো ভাঙলে তোমরা দেখবা সবুজ বা নীল কালারের একটা সার্কিট বোর্ডের মতো দেখতে পাবা। অনেক সময় দেখবা রেডিও, মোবাইল বা ল্যাপটপ এইগুলা দেখবা পুরনো জিনিস, এগুলো যদি ভাঙা হয়, নতুন জিনিস আবার ভাঙিও না, পুরনো জিনিস এগুলো যদি ভাঙা হয় দেখবা সবুজ বা নীলাভ একটা সার্কিট বোর্ড পাওয়া যায়। সেই সার্কিট বোর্ডের উপর ছোট 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 কালার কোডের রেজিস্টর, ঠিক আছে, আমি তোমাদের চলতরিত অধ্যায়ে কালার কোডটা পড়াইছি। তো ওই দেখবা ছোট ছোট কালার কোডের রেজিস্টর বসানো আছে, তারপরে ছোট ছোট দেখবা কালো কালো ছোট ছোট কিছু ডায়োড বসানো আছে, তারপরে আইসি বসানো আছে। এই যেগুলো থাকে না, এইগুলা হচ্ছে ইলেকট্রনিক ইকুইপমেন্ট। তো ইলেকট্রনিক ইকুইপমেন্ট কি? মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ঠিক আছে, আমরা মোটামুটি আশেপাশে যে সকল জিনিসপাতি ব্যবহার করি সব কিছুই বলতে গেলে ইলেকট্রনিক ইকুইপমেন্ট। আমাদের মানে এখনকার যুগটা হচ্ছে ইলেকট্রনিক্সের যুগ। ইলেকট্রনিক্সের যুগ মানে কি, আমরা দেখো যে কোনো কাজে এখন আমরা চাই ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করতে, আমাদের কাজগুলোকে সহজ করার জন্য। বর্তমান যুগটাই চলতেছে ইলেকট্রনিক্সের যুগ। কিছু কিছু ইকুইপমেন্ট আছে যেখানে মনে করো ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক এই দুইটা ইকুইপমেন্ট একসাথে ব্যবহার হয়। যেমন মনে করো লিফট হচ্ছে এরকম একটা বেশ ভালো উদাহরণ। লিফটের যে মোটরটা, ধরো লিফটের যে মোটর, সেই মোটরটা এটা কিন্তু এই যে মোটরটা ধরো যে দড়ি পেঁচানো থাকে, ধরো যে মোটরটা যখন ঘুরে তখন লিফট নিচের দিকে নামে, মোটরটা যখন উল্টা ঘুরে তখন লিফট আবার উপরের দিকে উঠে। তো এই যে লিফটের যে মোটরটা আছে না, এই মোটরের ভেতরে কিন্তু কপার তার পেঁচানো আছে। এই মোটরের যে মূল যন্ত্রাংশ এটা কিন্তু তৈরি করা হচ্ছে কপার তার, সুপরিবাহী তার দিয়ে। কিন্তু লিফটের যে মনে করো লজিক বোর্ড যেটা আছে, মানে তুমি এক চাপ দিলে সে হচ্ছে ফার্স্ট ফ্লোরে থামবে, দুই চাপ দিলে সেকেন্ড ফ্লোরে থামবে, তারপরে হচ্ছে ক্লোজ চাপ দিলে দরজা যে বন্ধ হয়ে যাবে। এই যে লজিক পারফরমেন্সটা যারা করতেছে, লজিক সার্কিটটা যারা করতেছে, সেই অংশটা কিন্তু ইলেকট্রনিক ইকুইপমেন্ট। তাহলে ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যালের একটা মেলবন্ধন এখানে তৈরি করা হয়েছে। এরকম বিভিন্ন যন্ত্রপাতি আছে, তুমি তোমার চোখের সামনে তুমি এরকম আশেপাশে অনেক কিছু দেখতে পারবা যেখানে ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল এই দুইটা একসাথে মনে করো যে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আমরা তৈরি করতেছি আমাদের কাজগুলোকে সহজ করার জন্য। ঠিক ক্লিয়ার? তো আমরা এই অধ্যায়ে যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রনিক। আমাদের মূল আলোচনা ইলেকট্রনিক, এবং ইলেকট্রনিক এর যে মূল বেজ, ইলেকট্রনিক ইকুইপমেন্ট কাদের বলে? যাদের বেজ হচ্ছে সেমিকন্ডাক্টর, যাদের বেজ হচ্ছে সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর ব্যবহার করে আমরা পিএন জাংশন ডায়োড তৈরি করি। পিএন জাংশন ডায়োড তৈরি করা হয়। তারপরে ট্রানজিস্টর তৈরি করা হয়। ট্রানজিস্টর দুই ধরনের হয়, বিজেটি আর ফেট, দুই ধরনের ট্রানজিস্টর। ঠিক আছে, বাইপোলার জাংশন ট্রানজিস্টর আর ফেট হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। ঠিক আছে, তারপরে মনে করো অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার করা হয় ট্রানজিস্টরকে। এরকম বিভিন্ন জিনিস আছে, রেকটিফায়ার, ডায়োড দিয়ে আমরা রেকটিফায়ার তৈরি করি। এরকম কিছু ইকুইপমেন্ট নিয়ে, এরকম কিছু জিনিস নিয়ে আমাদের এই অধ্যায়ের আলোচনা। তো চলো আমরা এবার মূল আলোচনায় ঝাঁপাই পড়ি। তাহলে প্রথমে আসো, তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে, তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। পদার্থ বা মেটালকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? তাহলে প্রথমে আসো, সুপরিবাহী, দ্যাট ইজ কন্ডাক্টর। ওকে, সুপরিবাহীর প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকবে। সুপরিবাহী, ধরো একটা কপার তার, এই কপার তার এটা হচ্ছে সুপরিবাহী। এর প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকবে, ফ্রি ইলেকট্রন মুভ করতে পারবে। আমি যখন একটা ব্যাটারি এই কপার তারের দুই পাশে কানেক্ট করব, তখন এই ইলেকট্রনগুলো মুভ করা শুরু করবে। কোন দিক থেকে কোন দিকে মুভ করবে? ইলেকট্রন কোন দিকে মুভ করবে? ইলেকট্রন মুভ করবে মাইনাস থেকে প্লাসের দিকে, অর্থাৎ ব্যাটারির মাইনাস থেকে প্লাসের দিকে। এই যে এটা মাইনাস, এটা প্লাস। তাহলে ইলেকট্রন মুভ করবে এই দিকে, আর ইলেকট্রন প্রবাহের উল্টা দিকে হবে তড়িৎ প্রবাহ। ইলেকট্রন প্রবাহের উল্টা দিকে হবে তড়িৎ প্রবাহ। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের ডিরেকশন। তাহলে তড়িৎ প্রবাহ হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আর ইলেকট্রনের প্রবাহ হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে এর প্রচুর পরিমাণে, সুপরিবাহীর কি থাকবে? প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকবে, প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনকে বলা হয় চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার কেন? আধান বাহক।
এই পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন পরিবাহীর মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে যাচ্ছে, পরিবহন হচ্ছে। এই কারণে এইটাকে ইলেকট্রনকে, ফ্রি ইলেকট্রনকে বলা হচ্ছে চার্জ ক্যারিয়ার। সে চার্জ ক্যারি করতেছে, আদান বাহক হিসেবে কাজ করতেছে। তাহলে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকবে। এই মুক্ত ইলেকট্রন হচ্ছে চার্জ ক্যারিয়ার, তাহলে এর প্রচুর পরিমাণে চার্জ ক্যারিয়ার থাকবে। তাহলে উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? কপার তার বলতে পারি। এইবার আসো সেমিকন্ডাক্টর, অর্ধ পরিবাহী। সেমি মানে অর্ধ, আর কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর বা বাংলায় লিখি অর্ধ পরিবাহী, যেহেতু ওটা বাংলায় লিখছি। অর্ধ পরিবাহী, সেমিকন্ডাক্টর। তো অর্ধপরিবাহী কি? সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। তো এর কি মুক্ত ইলেকট্রন নাই? আছে, এর মুক্ত ইলেকট্রন আছে, ফ্রি চার্জ ক্যারিয়ার আছে, কিন্তু সুপরিবাহীর মতো অত বেশি ফ্রি চার্জ ক্যারিয়ার নাই। এর চার্জ ক্যারিয়ার আসলে কক্ষ তাপমাত্রার নিচে বিশুদ্ধ অবস্থায় এর কোনো চার্জ ক্যারিয়ার নেই। বিশুদ্ধ অবস্থায় কেন? বিশুদ্ধ অবস্থায় এর কোনো চার্জ ক্যারিয়ার নেই। তো তুমি যদি সিলিকনের বন্ড দেখো, একটা সিলিকন সে চারপাশে চারটা সিলিকনের সাথে ইলেকট্রন শেয়ার করে কোভালেন্ট অর্থাৎ সমযোজী বন্ড তৈরি করে। তাহলে এইভাবে সমযোজী বন্ড তৈরি করা হয়। এই সিলিকনের চারটা ইলেকট্রন সে পাশের চারটা সিলিকনের ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করে নিয়ে অষ্টক পূর্ণ করে। তাহলে এখানে যে 8টা ইলেকট্রন আছে আমরা দেখতে পাচ্ছি, এই সিলিকনের চারপাশে যে 8টা ইলেকট্রন আছে, এগুলো হচ্ছে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন, নট ফ্রি ইলেকট্রন। তাহলে ফ্রি না হলে কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না। তাহলে এর চার্জ ক্যারিয়ার নাই, বিশুদ্ধ অবস্থায় চার্জ ক্যারিয়ার নাই, সুতরাং এ তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। চার্জ ক্যারিয়ারকে ফ্রি হইতে হবে, ফ্রি ইলেকট্রন চার্জ ক্যারিয়ার হিসাবে কাজ করবে। তো এর ফ্রি ইলেকট্রন বিশুদ্ধ অবস্থায়, কক্ষ তাপমাত্রার নিচে বিশুদ্ধ অবস্থায় এর কোনো ফ্রি ইলেকট্রন নাই। এই কারণে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করেই না বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে। বাট তুমি যদি একটু কক্ষ তাপমাত্রার উপরে উঠাই দাও, তাহলে কি হবে? এই কোভালেন্ট বন্ডগুলো, দুর্বল বন্ড তো, কোভালেন্ট বন্ডগুলো ভেঙে যাবে। আর ভেঙে গেলেই এই বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো তখন ফ্রি ইলেকট্রন হিসাবে এক্সিস্ট করবে। তাহলে ফ্রি ইলেকট্রন হলে তো তখন তো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারবে। তাহলে তখন কিন্তু এর চার্জ ক্যারিয়ার থাকবে, এবং এর দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকবে। ঠিক আছে? সুপরিবাহী কন্ডাক্টর তার এক ধরনের চার্জ ক্যারিয়ার, সেটা হচ্ছে ইলেকট্রন। কিন্তু অর্ধপরিবাহী এর চার্জ ক্যারিয়ার দুই ধরনের, পজিটিভ চার্জ ক্যারিয়ারও থাকবে, নেগেটিভ চার্জ ক্যারিয়ারও থাকবে। তাহলে এর চার্জ ক্যারিয়ার আছে, কক্ষ তাপমাত্রার উপরে বা বিশুদ্ধ ভেজাল মিশ্রিত অবস্থায়। ঠিক আছে? তাহলে ব্র্যাকেটে লিখে দিলাম কক্ষ তাপমাত্রার উপর। তাহলে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না এটা না, তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, কিন্তু সুপরিবাহীর মতো অত ভালো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। তো এই কারণে এগুলাকে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর। কি ক্লিয়ার? এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা তো করবো সামনে। এইবার আসো কুপরিবাহী, ইনসুলেটর। কুপরিবাহী বা ইনসুলেটর, এর কোনো চার্জ ক্যারিয়ার নেই, না পজিটিভ চার্জ ক্যারিয়ার আছে না নেগেটিভ চার্জ ক্যারিয়ার আছে, কোনো ধরনের চার্জ ক্যারিয়ার নেই। চার্জ ক্যারিয়ার দুই ধরনের হয়, পজিটিভ চার্জ ক্যারিয়ার, নেগেটিভ চার্জ ক্যারিয়ার। পজিটিভ চার্জ ক্যারিয়ার নামটা হচ্ছে হোল, আর নেগেটিভ চার্জ ক্যারিয়ার নাম হচ্ছে ইলেকট্রন। তো ইনসুলেটর এর কোনো চার্জ ক্যারিয়ার নেই, উদাহরণ কাঠ, কাগজ, এগুলো হচ্ছে ইনসুলেটর। কাঠ, কাগজ, এগুলো। এই ইনসুলেটর দিয়ে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করানো যাবে কিনা? ইনসুলেটর দিয়ে না, তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করানো যাবে না। এটা ইনসুলেটর দিয়ে যদি তুমি তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করাইতে যাও, তাহলে এটা ঝলসে যাবে, পুড়ে যাবে, বাট তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না। তড়িৎ পরিবহনের জন্য ব্যাটারি দরকার। মানে আমি তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করাইতে চাই, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে আমি চাই যেন চার্জ ফ্লো করে। তো চার্জ ফ্লো করার জন্য আমার কি করতে হবে? বিভব পার্থক্য, দুই প্রান্তে একটা বিভব পার্থক্য সৃষ্টি করতে হবে। বিভব পার্থক্য সৃষ্টি করলেই পরিবাহীর মধ্য দিয়ে চার্জ একদিক থেকে অন্যদিকে ফ্লো করবে। তাহলে বিভব পার্থক্য সৃষ্টি করার জন্য কাকে আনতে হবে বলো তো? কাকে আনতে হবে? এই ব্যাটারিকে আনতে হবে। তাহলে আমি ব্যাটারিকে আনলাম, ব্যাটারিকে আনলে কি হবে? দুই পাশে একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে, তখন চার্জ মুভ করবে।
আমি এখানে ব্যাটারির মানটা যত বাড়াবো, ব্যাটারি ভোল্টেজের মান, দুই প্রান্তের বিভব পার্থক্যের মান যত বাড়াবো, এর মধ্য দিয়ে কিন্তু তত বেশি চার্জ মুভ করবে। তাহলে চার্জ প্রবাহের রেটটা তখন বাড়বে, রেট বাড়বে মানে কারেন্ট বাড়বে। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য যত বেশি প্রয়োগ করব, তত তড়িৎ প্রবাহ বাড়বে, তত চার্জ প্রবাহের রেটটা বাড়বে। তো আমি একটা ধরো যে একটা সিলিকন ক্রিস্টাল নিলাম, সিলিকন ক্রিস্টাল নিয়ে আমি যদি দুই প্রান্তে একটা ব্যাটারি লাগাই দিই, তাহলে তার মধ্যে দিয়ে হালকা হালকা তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। সেমিকন্ডাক্টর দিয়ে হালকা হালকা তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। কন্ডাক্টরের জন্য অনেক বেশি তড়িৎ প্রবাহ পাবো আমি, সুপরিবাহিত সে। আর সেমিকন্ডাক্টরের জন্য তড়িৎ প্রবাহ আমি পাবো, কিন্তু সুপরিবাহীর মতো অত বেশি তড়িৎ প্রবাহ পাবো না। আর যদি একটা কুপরিবাহী কাঠ, কাগজ, এর দুই পাশে একটা বিভব পার্থক্য, একটা ব্যাটারি লাগাই দেওয়া হয়, তাহলে কি হবে? অনেক বেশি বিভব পার্থক্য দিলে কাঠ পুড়ে যাবে, কাগজ ঝলসে যাবে, কিন্তু তারপরও তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না। বুঝলাম? তাহলে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করানোর জন্য কি দরকার? তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করার জন্য দরকার চার্জ ক্যারিয়ার। তাহলে চার্জ ক্যারিয়ার থাকতে হবে, ফ্রি ইলেকট্রন থাকতে হবে। এইবার আসো আমরা একটু চার্জ আর চার্জ ক্যারিয়ারের মধ্যে একটু পার্থক্যটা বুঝি, যে চার্জ কি আর চার্জ ক্যারিয়ার কি। চার্জ ও চার্জ ক্যারিয়ার, চার্জ ও চার্জ ক্যারিয়ার মানে আধান আর আধান বাহক। ঠিক আছে? আধান এবং আধান বাহক, এদের মধ্যে পার্থক্য আছে, যে সকল আধান কিন্তু আধান বাহক হয় না। তাহলে আমরা একটু বুঝি। আধান হচ্ছে মুভ করতে পারে না, চার্জ এটা মুভ করতেও পারে, নাও পারে। মুভ করতেও পারে, নাও পারে। চার্জ মুভ করতেও পারে, নাও পারে। আর চার্জ দুই ধরনের হয়, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। কি ক্লিয়ার? এবার আসো চার্জ বাহক, আধান বাহক। আধান বাহক বা চার্জ ক্যারিয়ার, আধান বাহক বা চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার বৈশিষ্ট্য হচ্ছে মুভ তাকে করতেই হবে, মুভ করতে হবে, মুভ করতে পারে। ঠিক আছে? তাহলে কি দাঁড়াইলো? ধরো এইটা হচ্ছে একটা চার্জ, ধরো এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ। ঠিক আছে? ধরো তাহলে এ যদি স্থির থাকে তাহলে সে কেবলমাত্র চার্জ। যদি স্থির থাকে তাহলে সে চার্জ ক্যারিয়ার হবে না, কারণ সে মুভ করতেছে না, তাহলে সে চার্জ ক্যারিয়ার না। বাট যদি মুভ করা শুরু করে, দৌড় দেওয়া শুরু করে, তখন সে কি হবে? পরিবাহীর মধ্য দিয়ে যদি মুভ করে, এক জায়গা থেকে অন্য জায়গায় যদি পরিবাহীর মধ্য দিয়ে চলাচল করতে পারে, তাহলে সে তখন হবে চার্জ ক্যারিয়ার। কি কথা বুঝলাম? যেমন একটা ইলেকট্রন এ কিন্তু চার্জ, চার্জ। একটা ইলেকট্রন এ কিন্তু চার্জ। এবার কথা হচ্ছে কি চার্জ ক্যারিয়ার? হ্যাঁ, চার্জ ক্যারিয়ার হবে যদি সে মুভ করে, যদি সে মুভ করতে পারে। যদি সে মুভ করে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুভ করতে পারে, তখন সে হবে চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার। তাহলে কোনো চার্জ যদি মুভ করতে পারে তাহলে সেইটা হচ্ছে চার্জ ক্যারিয়ার। এটাই আসলে মূল বৈশিষ্ট্য বা পার্থক্য। তাহলে চার্জ ক্যারিয়ার তাকে মুভ করতে হবে, আর চার্জ সেটা মুভ করবে না, এটাই হচ্ছে কথা, পার্থক্য। ঠিক ক্লিয়ার? তাহলে কি হতে পারে? যে এই যে দেখো, মানে সকল চার্জ ক্যারিয়ার চার্জ, বাট সকল চার্জ কিন্তু চার্জ ক্যারিয়ার হবে না। সকল চার্জ ক্যারিয়ার চার্জ, যেমন ইলেকট্রন, এ তো চার্জ, এ তো একটা চার্জ, তাই তো? চার্জ তো। তাহলে এই চার্জ আর যদি মুভ করে তাহলে সে চার্জ ক্যারিয়ার, আর যদি মুভ না করে তাহলে সে চার্জ হয়ে থাকবে, চার্জ ক্যারিয়ার হইতে পারবে না। তো চার্জ ক্যারিয়ার কয় ধরনের? চার্জ ক্যারিয়ার দুই ধরনের। চার্জ ক্যারিয়ারও দুই ধরনের, পজিটিভ চার্জ ক্যারিয়ার, পজিটিভ চার্জ ক্যারিয়ার। পজিটিভ চার্জ ক্যারিয়ারকে বলা হয় হোল বা ভ্যাকান্ট। ঠিক আছে? আর নেগেটিভ চার্জ ক্যারিয়ার, নেগেটিভ চার্জ ক্যারিয়ার, এই নেগেটিভ চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। নেগেটিভ চার্জ ক্যারিয়ারটা হচ্ছে ইলেকট্রন। ওকে, ডান? বলো, বুঝতে পারছো? এইবার আসো আমরা একটু এই সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর এগুলোকে একটু ইন ডিটেলস বুঝি।
তাহলে প্রথমে আসো পরিবাহী, সুপরিবাহী, সুপরিবাহী, দ্যাট মিনস কন্ডাক্টর, সুপরিবাহী। সুপরিবাহীর ব্যাপারটা আমরা একটু ডিটেলস বুঝি। ধরো একটা কপার তার, কপার তার তো সুপরিবাহী, তাহলে কপার তারের একটা প্রস্থচ্ছেদ নিলাম আমরা, এটা হচ্ছে একটা কপার তারের প্রস্থচ্ছেদ। একটা কপার তারকে কেটে নিলাম, কেটে নিয়ে প্রস্থচ্ছেদটাকে একটু বড় করে দেখালাম। এবার এই কপার তারের মধ্যে দেখো কপারের লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তাহলে এটা হচ্ছে কপারের একটা ক্রিস্টাল, কপারের একটা সমুদ্র। তো তার মধ্যে অনেকগুলো কপার অ্যাটম আছে। তো কপার অ্যাটম কি করে, কপারের এই যে লাস্ট কক্ষপথের যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাকে ছেড়ে দেয়। এই যে যোজন ব্যান্ডের যে ইলেকট্রন, লাস্ট কক্ষপথ বা যোজন ব্যান্ডের যে ইলেকট্রনটাকে ছেড়ে দেয়। ইলেকট্রনটাকে যখন ছেড়ে দিবে তখন এই কপারটার কপার থাকবে না, সে হয়ে যাবে কপার আয়ন। তো কপার যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে পজিটিভ চার্জে চার্জিত আয়ন হয়ে যাবে, চার্জ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কপার চার্জ। দেখো যখন একটা ইলেকট্রন ছেড়ে দিছে সে পজিটিভ চার্জ হয়ে গেছে, তাহলে এটা কপার আয়ন বা কপার পজিটিভ চার্জ। এবার এই ইলেকট্রন যেটা ছেড়ে দিছে সে কিন্তু ফ্রি, এটা কিন্তু ফ্রি, এ কিন্তু ফ্রি ইলেকট্রন। সে কি করতে পারবে, ফ্রি ইলেকট্রন সে এই কপারের সমুদ্র বা কপারের এই যে পরিবাহীটা আছে, পরিবাহী যে অংশটা আছে এর মধ্য দিয়ে মুভ করতে পারবে, এর মধ্য দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারবে, কারণ সে তো ফ্রি। আর যেহেতু এটা পরিবাহী, তো পরিবাহীর মধ্য দিয়ে চার্জ তো মুভ করতে পারবে ইজিলি, তাই না? আমরা এই যে স্থির তড়িৎ চ্যাপ্টারে কিন্তু এই জিনিসটা পড়ছি। ধরো একটা মনে করো ধাতব গোলক, এই ধাতব গোলকের তুমি ভেতরে একটা ধাতব পরিবাহী গোলক, পরিবাহী, ঠিক আছে, অপরিবাহী না কিন্তু পরিবাহী গোলক, তুমি যদি এর ভেতরে একেবারে কেন্দ্রে কিছু পরিমাণ পজিটিভ চার্জ দাও, থাকবে পজিটিভ চার্জ ওখানে? না। কি হবে, যেহেতু এটা পরিবাহী তাহলে এই চার্জ বিকর্ষণ করে পরস্পরকে বিকর্ষণ করে ছিটকে একেবারে পৃষ্ঠে এসে অবস্থান করবে। তাহলে মানে কি, পরিবাহীর মধ্য দিয়ে চার্জ মুভ করতে পারে। তাহলে যেহেতু এটা ফ্রি ইলেকট্রন, এটা বন্ধনে আবদ্ধ ইলেকট্রন আর নাই, কক্ষপথে আবদ্ধ ইলেকট্রন নাই, ফ্রি হয়ে গেছে, সে তখন এই কপার, এই যে সমুদ্র, কপারের যে এই যে ক্রিস্টালটা আছে বা এই অংশটা আছে এর মধ্য দিয়ে কিন্তু মুভ করতে পারবে। তাহলে আমরা একটু এই ব্যাপারটা একটু আঁকিত। ধরো এটা হচ্ছে একটা কপার অ্যাটম, তাহলে কপার অ্যাটমটা হচ্ছে এই যে কপার Cu+, আর এইটা তার ফ্রি ইলেকট্রন, এটা তার ফ্রি ইলেকট্রন। তাহলে এইভাবে কয়েকটা আঁকি একটু। ধাতব বন্ধনে এই কপারগুলো আবদ্ধ আছে, তো এই কপার অ্যাটম, আর এগুলা এদের ফ্রি ইলেকট্রন, তাহলে এইবার আসো দেখো খুব ভালো করে বোঝো চার্জ আর চার্জ ক্যারিয়ারের মধ্যে ডিফারেন্সটা। এই যে এটা কিন্তু ফ্রি ইলেকট্রন মুভ করতে পারবে। তাহলে ফ্রি ইলেকট্রন চার্জ মুভ করতে পারতেছে, তাহলে এ হচ্ছে চার্জ ক্যারিয়ার, এ চার্জ ক্যারিয়ার, বুঝছো? এ মুভ করতে পারতেছে, একটা চার্জ ফ্রি মুভ করতে পারতেছে, সো সে চার্জ ক্যারিয়ার। কেমন চার্জ ক্যারিয়ার, কি টাইপের চার্জ ক্যারিয়ার বলো তো? কি টাইপের চার্জ ক্যারিয়ার? নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার। কি টাইপের? নেগেটিভ চার্জ ক্যারিয়ার, ঠিক আছে, নেগেটিভ টাইপের চার্জ ক্যারিয়ার। নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। এবার আসো এই যে কপার অ্যাটমটা দেখতে পাচ্ছ, এই যে কপার অ্যাটম এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চার্জ, নট চার্জ ক্যারিয়ার। এই যে কপার অ্যাটমটা, এটা আয়ন Cu+, এটা চার্জ বাট নট চার্জ ক্যারিয়ার, এটা চার্জ ক্যারিয়ার না। কেন চার্জ ক্যারিয়ার না? চার্জ ক্যারিয়ার না, কেন চার্জ ক্যারিয়ার না? কারণ সে মুভ করতে পারবে না, সে অনলি চার্জ, মুভ করতে পারবে না। দৌড়ায় একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা দৌড়ায় এই পাশে চলে আসতে পারবে, কিন্তু এই কপার অ্যাটমটা এখানে আছে, এ কিন্তু দৌড়ায়ে এদিকে আসতে পারবে না। এই কারণে আমি গোল্লা দিয়ে আঁকছি, যাতে বুঝাচ্ছি গোল্লা মানে সে বাধা, সে আবদ্ধ। বলো অ্যাটম কি উড়ে এই পাশে চলে আসতে পারবে? একটা অ্যাটম লাফ দিয়ে তো আর এই পাশে আসতে পারবে না, অ্যাটম তো আর চলাচল করতে পারবে না। তাহলে চলাচল করতে পারবে কে? ফ্রি ইলেকট্রন চলাচল করতে পারবে, মুভ করতে পারবে, সে চার্জ ক্যারিয়ার, বাট এটা মুভ করতে পারবে না বিদায় সে চার্জ, নট চার্জ ক্যারিয়ার। তাহলে চার্জ আর চার্জ ক্যারিয়ারের মধ্যে পার্থক্যটা বুঝছো? বেসিক পার্থক্যটা কোথায়? ঠিক আছে। এবার আমি কি চাই, এটা দিয়ে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করাইতে চাই। তাহলে দেখো তো এর কি কোনো পজিটিভ চার্জ ক্যারিয়ার আছে? হোল বা ভ্যাকান্ট এরকম কিছু কি এখানে আসছে? অনেকে বলতে ভাই হোল বা ভ্যাকান্ট এটা তো চিনি না, পজিটিভ চার্জ ক্যারিয়ার এটা তো চিনি না। আচ্ছা, যেহেতু চিনি না, তো এরকম তো কেউ আসে নাই। চার্জ ক্যারিয়ার তো আমরা কয়টা দেখতে পাচ্ছি? একটা চার্জ ক্যারিয়ার দেখতে পাচ্ছি, এক ধরনের চার্জ ক্যারিয়ার দেখতে পাচ্ছি, এবং সেটা শুধুমাত্র নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, অর্থাৎ ইলেকট্রনকে দেখতে পাচ্ছি শুধু।
তাহলে পরিবাহীর এক ধরনের চার্জ ক্যারিয়ার থাকে, সুপরিবাহীর এক ধরনের চার্জ ক্যারিয়ার থাকে, সেই চার্জ ক্যারিয়ারের নামটা হচ্ছে নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার অর্থাৎ ইলেকট্রন। এবার আমি এটা দিয়ে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করাতে চাই, তাহলে কি করতে হবে জানো? এই ইলেকট্রনগুলোকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ফেলতে হবে, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ফেলতে হবে। ধরো এইটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত একটা পাত, আর এইটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত একটা পাত, নেগেটিভ চার্জে চার্জিত একটা পাত। এবার এই ইলেকট্রনগুলোকে, চার্জগুলোকে যদি আমি এরকম একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ফেলতে পারি তাহলে কিন্তু তারা মুভ করবে। দেখো, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি ফেলতে পারি তাহলে তারা মুভ করবে কিভাবে? এই মাইনাসকে বিকর্ষণ, মাইনাস ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, এই মাইনাসকে বিকর্ষণ করবে, পজিটিভ আকর্ষণ করবে, তাহলে ইলেকট্রনটা তখন এইদিকে মুভ করবে, এদিকে দৌড় দেওয়া শুরু করবে। ইলেকট্রনটা এদিকে দৌড় দিবে, এই ইলেকট্রনটা এদিকে দৌড় দিবে, ইলেকট্রনটা এদিকে দৌড় দিবে, এভাবে ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন, ঠিক আছে, ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন ড্রিফট ভেলোসিটি নিয়ে, একেবারে সোজা দৌড় দিবে এমন না, পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনগুলা ড্রিফট হইতে হইতে আগায়। ড্রিফট হওয়া মানে কি? এভাবে ড্রিফট হইতে হইতে আগায়। আমি তোমাদের ড্রিফট ভেলোসিটি বুঝাইছিলাম। ড্রিফট ভেলোসিটি হচ্ছে এরকম, ধরো তুমি দেখবা অনেক সময় সন্ধ্যাবেলা বা বিকালবেলা তুমি মনে করো মাঠে বা রাস্তায় কোনো জায়গায় দাঁড়ানো আছো, দেখবা তোমার ঠিক মাথার উপরে এক ঝাঁক মশা, ঠিক আছে, এক ঝাঁক মশা এরকম ভন 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 করে, ঠিক আছে, অনেকে এইটা নিজে এক্সপিরিয়েন্স করছো, এরকম এক ঝাঁক মশা ভন ভন করে। এবার বলো, এই যে ঝাঁকের মধ্যে, এই ঝাঁকের মধ্যে মশাগুলা কি স্থির আছে? বলো, ঝাঁকের মধ্যে মশাগুলা কি স্থির আছে? না, এরা কিন্তু স্থির নাই, এরা কিন্তু এভাবে মুভ করতেছে, তোমার মাথার উপর দ্বারা এভাবে কিন্তু মুভ করতেছে। এইবার তুমি হেঁটে একটু সামনে আগায় যাও, তুমি হেঁটে একটু সামনে আগায় যাও, দেখবা ওই যে মশাগুলো আছে ওই মশাগুলাও কিন্তু সামনে চলে আসছে, ওগুলাও কিন্তু সামনে তোমার ঠিক মাথার উপর এসে আবার কিন্তু মুভ করা শুরু করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে দেখো, তুমি এখান থেকে হেঁটে এখানে চলে গেছো, এরাও কিন্তু এখান থেকে এখানে চলে গেছে, তো এরা এখান থেকে এখানে কি একেবারে সোজা দৌড় দিছে? এইভাবে সোজা দৌড় দিছে না, প্রত্যেকটা মশা কিন্তু এভাবে সোজা দৌড় দেয়নি। তাহলে কিভাবে দৌড় দিছে? আমার হাতের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা কিভাবে দৌড় দিছে। দৌড় দিছে যখন আমি যদি একটা একটু এই যে হাইলাইটার পেন দিয়ে দেখাই, একটার গতি যদি এরকম দেখাই, তাহলে এরা কিন্তু এরকম মুভ করতে করতে, এইভাবে মুভ করতে করতে এইভাবে কিন্তু সামনের দিকে আগাইছে, এভাবে মুভ করতে করতে সামনের দিকে আগাইছে, বুঝতে পারছো? দেখো, দেখতে পাচ্ছ, সুন্দর দেখা যাচ্ছে, এভাবে মুভ করতে করতে সামনের দিকে আগাইছে। তাহলে আমার হাতের দিকে তাকাও, দেখো এরা কিন্তু সোজা সোজা এইভাবে চলে আসে নাই, এইভাবে চলে আসে নাই, এইভাবে চলে আসলে একেবারে সরল রৈখিকভাবে চলে আসতো, তো এরকম সরল রৈখিকভাবে আসে নাই। তো তারা কি হয়েছে, কিভাবে আসছে? ড্রিফট হইতে হইতে, তারণ বেগ নিয়ে ড্রিফট হইতে হইতে আসছে। তো সেই ড্রিফট হওয়াটা হচ্ছে এরকম, এভাবে ড্রিফট হইতে হইতে, এভাবে ড্রিফট হইতে হইতে, এভাবে কাঁপতে কাঁপতে এটা এভাবে সামনের দিকে আসছে। তাহলে এই ইলেকট্রনগুলো কিন্তু সোজা দৌড় দিবে না, এভাবে সোজা কিন্তু ইলেকট্রনগুলো দৌড় দিবে না, কি হবে? পরিবাহীর মধ্য দিয়ে এগুলো ড্রিফট হইতে হইতে সামনের দিকে আগাবে। তো এখন আমরা তার জন্য কি করব? একটা দুই পাশে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করব, দুই পাশে একটা বিভব পার্থক্য ক্রিয়েট করব। তো এই বিভব পার্থক্য ক্রিয়েট করার জন্য কি লাগবে? আমাদের একটা ব্যাটারি লাগবে। তো ধরো এই একটা ব্যাটারি, এই ব্যাটারিটা এইভাবে সংযুক্ত করে দিলাম, ব্যাটারিটা এইভাবে সংযুক্ত করে দিলাম, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল। তাহলে কি হইলো? এই যে প্রান্ত, এই প্রান্তে আমি পজিটিভ দিলাম, আর এই প্রান্তে আমি এক্সটার্নালি নেগেটিভ দিলাম। তাহলে এই যে কপারের যে খণ্ডটা, কপারের যে তারটা, এর দুই প্রান্তে, ধরো এটা এ প্রান্ত আর এটা বি প্রান্ত, এই এ প্রান্ত আর বি প্রান্তের মধ্যে কিন্তু একটা বিভব পার্থক্য ক্রিয়েট হলো। এ প্রান্তের বিভব হচ্ছে ভি এ, বি প্রান্তের বিভব হচ্ছে ভি বি। তার একটা বিভব পার্থক্য কিন্তু থাকলো, কারণ এই বিন্দুর যদি বিভব ভি বি হয়, তার মানে এই বিন্দুর বিভব তো ভিবি, এটাও তো ভিবি, এটা বি বিন্দু হলে দেখো এইটাও তো বি বিন্দু, আবার এটা যদি এ বিন্দু হয় তাহলে তো এইটাও এ বিন্দু, এইটা ভি এ। তাহলে এই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য ডেল ভি, বা এই ব্যাটারির দুই প্রান্তের বিভব হচ্ছে ভি। তাহলে এই কপারের যে তারটা, তারও তো দুই প্রান্তে ভি বিভব পার্থক্য ক্রিয়েট করছে। তাহলে ভি বিভব পার্থক্যে এইবার এই চার্জগুলা, ফ্রি চার্জগুলা গতিশীল হবে, ছুটে যাবে। তাহলে এই যে দুই পাশে একটা বিভব পার্থক্য তৈরি করা হয়েছে, তার মানে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করা হয়েছে। এই যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করা হয়েছে, এই দুই পাতের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ডেল ভি, আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ধরো ই ইলেকট্রিক ফিল্ড, আর এই মধ্যকার যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে ডি। তা আমরা জানি একটা সম্পর্ক আছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের সাথে বিভব পার্থক্যের একটা সম্পর্ক আছে, যে ভি ইকুয়াল টু ইডি বা ডেল ভি ইকুয়াল টু ই ইন্টু ডি, শুধু মানের বিবেচনা করলে, ঠিক আছে, শুধু মানের বিবেচনা করলে। এটা খুবই সহজ জিনিস, যেমন কাজ সমান সমান বল গুণ সরণ, কাজ সমান সমান বল গুণ সরণ, ঠিক তেমনি কাজ একক ধনাত্মক চার্জের জন্য কাজ হচ্ছে বিভব পার্থক্য, আর একক ধনাত্মক চার্জের উপর যে বলটা সেটা হচ্ছে প্রাবল্য, আর চার্জ মুভ হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্তে, তাহলে সেই দূরত্বটা হচ্ছে ডি। তো এটা আমরা স্থির তড়িতে পড়ে থাকি, এই সূত্রটা আমাদের স্থির তড়িতে পড়া একটা সূত্র। তাহলে পরিবাহীর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, পরিবাহীর ক্ষেত্রে এই দুই প্রান্তে, কপারের দুই প্রান্তে যখন আমি একটা বিভব পার্থক্য ক্রিয়েট করব, তখন এই বিভব পার্থক্যের জন্য তড়িৎ পরিবহন হবে, চার্জ
মুভ করা শুরু করবে, তখন এই যে ফ্রি ইলেকট্রনগুলো আছে এই ফ্রি ইলেকট্রনগুলো এভাবে মুভ করা শুরু করবে। ঠিক আছে, অবশ্যই ড্রিফট ভেলোসিটি নিয়ে মুভ করবে, আমি জাস্ট ডিরেকশনটা দেখাচ্ছি। এভাবে মুভ করা শুরু করবে। তাহলে কোনো একটা ধরো যে কপারের তারের একটা সার্টেন পোর্শন বা একটা অংশের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, এটা আমরা হিসাব নিকাশ করতে চাই। তো তড়িৎ প্রবাহ হচ্ছে চার্জ প্রবাহের হার। ধরো কোনো একটা সার্টেন পোর্শন আমরা চিন্তা করলাম যার মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ চার্জ ফ্লো হলো, টি সময়ে কিউ পরিমাণ চার্জ ফ্লো হলো, তাহলে একক সময়ে প্রবাহিত চার্জ হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি, দ্যাট ইজ কারেন্ট, আই ইকুয়াল টু কিউ বাই টি। ঠিক আছে, আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। আর সুপরিবাহী এরা ওহমের সূত্র ফলো করে। ওহমের সূত্রটা কি, আমি দুই প্রান্তে যত বেশি বিভব পার্থক্য দিব এর মধ্য দিয়ে চার্জ প্রবাহের রেটটা তত বাড়বে, অর্থাৎ তড়িৎ প্রবাহ তত বাড়বে। তাহলে ভি এর সাথে আই এর সম্পর্কটা এটা হবে সমানুপাতিক। তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, ইলেকট্রন যেদিকে মুভ করবে তড়িৎ প্রবাহ হবে তার উল্টা দিকে, কারণ তড়িৎ প্রবাহ বলতে আমরা পজিটিভ চার্জের প্রবাহ বুঝি। তড়িৎ প্রবাহ মানে কি, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে এই বলো তড়িৎ প্রবাহ বলতে কি বুঝো, তাকে তুমি সুন্দর করে বলবা তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের চার্জের সমপরিমাণ, ইলেকট্রনের চার্জের সমপরিমাণ ইমাজিনারি পজিটিভ চার্জের প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ ইলেকট্রন প্রবাহের উল্টা দিকে, তার মানে এদিক থেকে এই যে বি প্রান্ত থেকে এ প্রান্তের দিকে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, দ্যাট মিনস এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে ইলেকট্রনের চার্জের সমপরিমাণ পজিটিভ চার্জের ফ্লো হচ্ছে, আর ইলেকট্রনের চার্জের সমপরিমাণ পজিটিভ চার্জের প্রবাহটাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তড়িৎ প্রবাহ স্বাভাবিক। এই দিক থেকে এই দিকে যদি নেগেটিভ চার্জ চলে আসে, এইদিকে যদি নেগেটিভ চার্জের আধিক্য বাড়ে তাহলে উল্টা দিকে পজিটিভ চার্জের আধিক্য বাড়বে। ঠিক আছে, উল্টা দিকে পজিটিভ চার্জের আধিক্য বাড়বে। এই জিনিসটাকে আরো সুন্দরভাবে দেখানো যায় যে এই কথাটা সত্যি কিনা। ধরো এইটা একটা প্রান্ত, এইটা একটা প্রান্ত, তাও কেউ যদি বলে এই দিক থেকে এই দিকে একটা ইলেকট্রন চলে গেছে, আর কেউ যদি বলে না ঘটনাটা এইটা ঘটে নাই, ঘটনাটা এইটা ঘটছে, এই দিক থেকে ওই দিকে একটা ইলেকট্রনের চার্জের সমপরিমাণ পজিটিভ চার্জ চলে গেছে, এই দুইটা ঘটনার মিনিং কিন্তু একই। বাস্তবে যদি এটা ঘটে, বাস্তবে যদি ঘটে যে এই দিক থেকে এই দিকে একটা ইলেকট্রন আসছে, এখন আমি যদি বলি না এটা ঘটে নাই, আমি এটা মানবো না, এটার পরিবর্তে আমি এটা বলতে চাই যে ইলেকট্রনের চার্জের সমপরিমাণ একটা পজিটিভ চার্জ এই দিক থেকে এই দিকে চলে গেছে, তাহলে কিন্তু ঘটনা একই, ঘটনা সত্য। ঠিক আছে, ঘটনা সত্য। তো কিভাবে ঘটনাটা সত্য আমি একটু দেখো বুঝাই। মনে করো এই পাশে 7টা ইলেকট্রন ছিল নেগেটিভ চার্জ, আর মনে করো যে 5টা পজিটিভ চার্জ ছিল, 5টা পজিটিভ চার্জ ছিল। এই পাশে মনে করো 8টা ইলেকট্রন ছিল আর 4টা পজিটিভ চার্জ ছিল, এরকম ধরো ছিল। তাহলে এখান থেকে যদি এখানে একটা ইলেকট্রন চলে যায় তাহলে কি ঘটনা ঘটবে, যদি একটা ইলেকট্রন এদিকে চলে যায়, এখান থেকে এখানে যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে কি ঘটনা ঘটবে, এখানে ইলেকট্রন একটা বাড়বে। তাহলে ইলেকট্রন একটা বাড়লে 9টা ইলেকট্রন হবে, 9টা ইলেকট্রন হবে, আর 4টা ই প্লাস থাকবে। আর একটা ইলেকট্রন তো চলে গেল, তাহলে একটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে এখানে 6টা ইলেকট্রন থাকবে আর 5টা ই প্লাস থাকবে, মানে ইলেকট্রনের চার্জের সমপরিমাণ পজিটিভ চার্জ। ঠিক আছে, তো এইবার দেখো, এইবার তাহলে ঘটনাটা কি ঘটছে, ঘটনাটা কি ঘটছে, একটা ইলেকট্রন এদিকে চলে আসছে। ঠিক আছে, একটা ইলেকট্রন এদিকে চলে আসছে। এবার কেউ যদি বলে না আমি এইটা মানতে চাই না, আমি মানতে চাই এইদিকে একটা ই প্লাস চলে গেছে, অর্থাৎ ইলেকট্রনের চার্জের সমপরিমাণ পজিটিভ চার্জ এই দিক থেকে ওইদিকে গেছে, তাহলে ঘটনাটা কি ঘটবে দেখো, এটা 8টা ইলেকট্রন ছিল, একটা ই প্লাস যদি চলে যায় তাহলে 3টা ই প্লাস, আর এখানে 7টা ইলেকট্রন ছিল, একটা ই প্লাস যদি এদিকে আসে তাহলে 6টা ই প্লাস। এবার দেখো দুইটার রেজাল্টটা কি, কেমনে দুইটার রেজাল্টটা কি, আসো নিট চার্জকে আমরা কম্বাইন করি, এখানে নিট চার্জকে আমরা কম্বাইন করি। ঠিক আছে, যে একটা ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে আসার পরে যে ঘটনাটা, আর একটা ইলেকট্রনের চার্জের সমপরিমাণ পজিটিভ চার্জ এই পাশ থেকে ওই পাশে যাওয়ার পরে যে ঘটনাটা, দুইটা ঘটনার রেজাল্ট আমরা দেখবো রেজাল্টটা কি জিনিস। কীভাবে, এটা 6টা ইলেকট্রন আর 5টা ই প্লাস, তাহলে এটা যোগ করো, যোগ করলে কি থাকলো, যোগ করলে একটা ইলেকট্রন থাকলো, মানে কম্বাইন করো। ঠিক আছে, ইলেকট্রনের চার্জের সমপরিমাণ পজিটিভ চার্জ, তাহলে 5টা ইলেকট্রন 5টা ই প্লাসকে খেয়ে ফেলছে, তাহলে পড়ে থাকলো একটা ই মাইনাস পড়ে থাকলো। এখানে 9টা আর 4টা, তাহলে 4টা বাদ, তাহলে পড়ে থাকলো 5টা, তাহলে 5টা ইলেকট্রন পড়ে থাকলো। ওকে, এবার আসো তো এটার রেজাল্ট দেখো তো, 7টা ই মাইনাস 6টা ই প্লাস, তাহলে 6টা ই প্লাস 6টা ই মাইনাসকে খেয়ে ফেলবে, পড়ে থাকবে কি, পড়ে থাকবে একটা ই মাইনাস, পড়ে থাকবে একটা ই মাইনাস। ওকে, এখানে 8টা ই মাইনাস 3টা ই প্লাস, তাহলে 3টা ই প্লাস 3টা ই মাইনাসকে খেয়ে ফেলবে, পড়ে থাকবে 5টা ই মাইনাস। দেখো তো ঘটনাটা রেজাল্টটা একই কিনা, দেখো দুইটার রেজাল্ট একই কিনা, বলো রেজাল্টটা কি। তাহলে আমি যদি বলি এই দিক থেকে ওই দিকে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, আর কেউ যদি বলে যে না এদিক থেকে ওই দিকে ইলেকট্রনের চার্জের সমপরিমাণ পজিটিভ চার্জের ফ্লো হচ্ছে, ঘটনা কিন্তু একই, রেজাল্ট কিন্তু একই। এখন আমি যদি বলি কারেন্ট, আমি কোনটাকে বলবো, কারেন্ট কি এই চার্জের ফ্লোর দিককে কারেন্ট বলবো, ইলেকট্রনের চার্জের ফ্লোটাকে কারেন্ট বলবো, যে না এর জন্য কারেন্ট না,
কারেন্ট হচ্ছে এটার জন্য, এইটা হচ্ছে কারেন্ট, এটার জন্যই কারেন্ট, ই প্লাসের জন্য কারেন্ট। ইলেকট্রনের চার্জের সমপরিমাণ পজিটিভ চার্জের প্রবাহের জন্যই হচ্ছে কারেন্ট। কি বুঝতে পারছো? বলো। তো এই হচ্ছে ঘটনা। ওকে, তাহলে আমরা কন্ডাক্টর জিনিসটা কিন্তু ভালো করে বুঝলাম। এগুলো কিন্তু বেসিক একেবারে, এগুলো না থাকলে কিন্তু পরবর্তীতে গিয়ে সমস্যা হবে। এবার আসে সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, এর কি চার্জ ক্যারিয়ার নেই? আছে। এর দুই ধরনের চার্জ ক্যারিয়ার আছে। কিন্তু প্রথমে আসো, বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে, বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে, বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচের ঘটনাটা দেখো। ধরো আমরা সিলিকন ক্রিস্টালের কথা চিন্তা করি। তো সিলিকনের একটা সিলিকন, তার একটু বন্ড স্ট্রাকচারটা বলো তো, বলো সিলিকনের বন্ড স্ট্রাকচারটা বলো। সিলিকনের 2-8-4, 2-8-4, এটাই তো 14, সিলিকনের 14, 2-8-4, ঠিক আছে। তাহলে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, কেমিস্ট্রি পড়াচ্ছে না, দ্বিতীয় কক্ষপথে 8টা, 3 নম্বর কক্ষপথে 4টা, 1টা 2টো 3টা এবং কয়টা? 4টা, ঠিক আছে। এবার সিলিকন ক্রিস্টালের মধ্যে একটা সিলিকনের সাথে আর একটা সিলিকনের কেমন বন্ড হয়? সিলিকনের সাথে সিলিকনের যে বন্ড হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন, কোভালেন্ট বন্ড হয়। তা আমরা সেই বন্ড স্ট্রাকচারটা একটু আঁকতে চাই। আমরা এই বন্ড স্ট্রাকচারটা একটু আঁকতে চাই যে কিভাবে আসলে সিলিকনের সাথে সিলিকনের বন্ধন তৈরি হয়। তাহলে ধরো একটা সিলিকন, আমি শুধু লাস্ট কক্ষপথটা দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে সিলিকন, আচ্ছা দাঁড়াও, এটা একটা সিলিকন, তাহলে সে কি করবে? আশেপাশে আবার সিলিকনের সাথে সে তার ইলেকট্রনগুলো শেয়ার করে নেবে, সমযোজী বন্ধন যেভাবে তৈরি হয় আর কি। এটাই এনাফ। তাহলে সিলিকনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন দেখলাম 4টা। তাহলে দেখো এই যে এই সিলিকন, তার লাস্ট কক্ষপথে ইলেকট্রন 4টা, সে কি করবে? আশেপাশের আরও 4টা সিলিকনের সাথে ইলেকট্রন শেয়ার করে নেবে, এইভাবে ইলেকট্রন শেয়ার করবে, শেয়ার করে বন্ধন তৈরি করবে, বুঝছো? শেয়ার করে বন্ধন তৈরি করবে, এভাবে বন্ধন তৈরি হবে সিলিকনে। কি বন্ধন? ইলেকট্রন শেয়ারে কি বন্ধন তৈরি হয় বলো? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনকে ইংরেজিতে বলা হয় কোভালেন্ট বন্ড। সমযোজী বন্ধনকে ইংরেজিতে বলা হয় কোভালেন্ট বন্ড। তাহলে এইভাবে দেখো ইলেকট্রন শেয়ার করে এই যে বন্ধন তৈরি হয়েছে। তাহলে তুমি এই যে মাঝখানের যে কোনো একটা সিলিকনের দিকে তাকাও, মাঝখানের দিকে তাকাও, মাঝখানের এই সিলিকনটার দিকে তাকাও, এই সিলিকনটা। তাহলে এই সিলিকনের লাস্ট কক্ষপথে 1টা 2টো 3টা 4টা ইলেকট্রন ছিল। সে কি করছে? আশেপাশে আরও 4টা সিলিকনের সাথে সে তার এই ইলেকট্রনগুলোকে শেয়ার করে অষ্টক পূর্ণ করে নিছে। এই যে আরও 4টা ইলেকট্রন শেয়ার করে নিছে, শেয়ার করে নিয়ে দেখো এবার তার লাস্ট কক্ষপথে এবার অষ্টক পূর্ণ হয়ে গেছে, 8টা পূর্ণ হয়ে গেছে। এখানে যতগুলো ইলেকট্রন আছে সবই কিন্তু বন্ধনে আবদ্ধ ইলেকট্রন,
অর্থাৎ বন্ধন জোড় ইলেকট্রন। এখানে কোনো ফ্রি ইলেকট্রন নেই। বলো এখানে কোনো ফ্রি ইলেকট্রন আছে? কোনো ফ্রি ইলেকট্রন নেই, কোনো চার্জ ক্যারিয়ার নেই। তাহলে না আছে কোনো ফ্রি ইলেকট্রন, না আছে কোনো ফ্রি হোল। তাহলে চার্জ ক্যারিয়ার পজিটিভ বা নেগেটিভ কোনোটাই এখানে নাই। তাহলে এখানে কোনো চার্জ ক্যারিয়ার নেই, দেয়ার ইজ নো চার্জ ক্যারিয়ার, দেয়ার ইজ নো চার্জ ক্যারিয়ার। তাহলে এর কিন্তু কোনো চার্জ ক্যারিয়ার নেই, এই কারণে বিশুদ্ধ অবস্থায় সে তড়িৎ পরিবহন করে না। তাহলে বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে, এই যে বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে তড়িৎ পরিবহন করে না। বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে তড়িৎ পরিবহন করে না, ঠিক আছে? তড়িৎ পরিবহন করে না। এবার যদি আমি তড়িৎ পরিবহন করাইতে চাই তাহলে কি করতে হবে? চার্জ ক্যারিয়ার লাগবে, সহজ কথা। তড়িৎ পরিবহন করাইতে গেলে চার্জ ক্যারিয়ার লাগবে। এখন চার্জ ক্যারিয়ার আনার জন্য এই বন্ধনগুলোকে ভাঙতে হবে। এই বন্ধনগুলো যদি ভাঙা যায় তাহলে এই বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলো তখন ফ্রি হয়ে চলে আসবে, তখন সেইগুলাই ফ্রি ইলেকট্রন অর্থাৎ চার্জ ক্যারিয়ার হিসাবে কাজ করবে। কি ক্লিয়ার? তাহলে এখন কিন্তু কোনো চার্জ ক্যারিয়ার নেই, তাহলে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করানোর জন্য চার্জ ক্যারিয়ার দরকার, ফ্রি ইলেকট্রন দরকার। তাহলে এই জন্য কি করতে হবে? কক্ষ তাপমাত্রার উপরে নিয়ে যেতে হবে, একটু তাপমাত্রা বাড়ায় দাও, অথবা কিছু ভেজাল মিশ্রিত করো। তো ভেজাল মিশ্রিত করার ব্যাপারটা আমি এখন দেখাবো না, ঠিক আছে? বহির্জাত অর্ধপরিবাহী সেই জিনিসটা আমি এখন দেখাবো না। এখন অন্তর্জাত অর্ধপরিবাহী নিয়ে আলোচনা, অর্থাৎ কক্ষ তাপমাত্রার উপরে উঠলে কি ঘটনা ঘটে, তখন কি তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে? হ্যাঁ, তখন সে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে, কারণ তখন তার ফ্রি ইলেকট্রন থাকবে। তাহলে এবার আসো কক্ষ তাপমাত্রার উপরে, কক্ষ তাপমাত্রার উপরে কি ঘটনা ঘটে? তো কক্ষ তাপমাত্রার উপরে এই বন্ধনগুলো ভেঙে যায়। এই যে বন্ধনগুলো, এগুলো দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল, নামের প্রথমেই আছে দুর্বল। তো কেমিস্ট্রিতে তোমরা পড়ছো ভ্যান্ডার ওয়ালস বল খুবই দুর্বল বল। তো সামান্য একটু হিট এনার্জি প্রোভাইড করলে বা অন্য কোনোভাবে যদি কোনো একটু এনার্জি প্রোভাইড করা যায় তাহলে এই বন্ধন কিন্তু সহজেই ভেঙে ফেলা যায়। আয়নিক বন্ধনের মতো এত শক্তিশালী বন্ধন না সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন খুবই দুর্বল বন্ধন, আর এগুলো হচ্ছে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল। তাহলে এগুলো ভাঙা খুবই সহজ, একটু হিট এনার্জি প্রোভাইড করলে ভেঙে যাবে। তাহলে আমরা কি করব? কক্ষ তাপমাত্রার উপরে নিয়ে যাব, অথবা একটু হিট এনার্জি দিব। তখন এই হিট এনার্জি গেইন করে এই যে বন্ধনগুলো আছে, কোভালেন্ট বন্ডগুলো আছে, কিছু কিছু বন্ড ভেঙে যাবে। তো কক্ষ তাপমাত্রার উপরে এমনি দেখা যাবে যে কিছু কিছু বন্ড ভেঙে যায়। তো এবার দেখো আমরা এইভাবে আঁকতে পারি স্ট্রাকচারটাকে। এবার দেখো আমি অন্য আরেকটা ভাবে আঁকতেছি, আমি সিলিকনের এই স্ট্রাকচারটাকে অন্য একটা ভাবে আঁকতেছি, তোমরা আঁকবা না আগে। এবার আমরা সিলিকনের এই যে হাত দেখিয়ে তারা যে ইলেকট্রন শেয়ার করে নিচ্ছে সেইটা আঁকতে চাই। তো তোমরা আগে আঁকবা না। দেখো মাঝখানের সিলিকনটার দিকে থাকো, মাঝখানের সিলিকনটা, এই সিলিকনটা তার নিজের 4টা ইলেকট্রন দিল, আর চারপাশে আরও 4টা ইলেকট্রনের সাথে শেয়ার করে নিয়ে অষ্টক পূর্ণ করে ফেললো। এই যে অষ্টক পূর্ণ করে ফেললো। ঠিক এইভাবে প্রত্যেকটা সিলিকনে এই কাজটা করবে। আমরা এই সিলিকন ক্রিস্টালের জাস্ট একটা অংশকে আঁকছি এবং মাঝখানের এই সিলিকন এইটাকে আমরা ফোকাস করছি। আমরা মাঝখানের এই সিলিকনটাকে ফোকাস করছি, সিলিকন ক্রিস্টালে একটা অংশ আঁকছি, অংশ এঁকে মাঝখানের সিলিকনটাকে আমরা ফোকাস করছি। তাহলে এখানে দেখো এখন পর্যন্ত সবাই বন্ধনে আবদ্ধ ইলেকট্রন। এবার কক্ষ তাপমাত্রার উপরে যখন একটু হিট এনার্জি সে পাবে, হিট এনার্জি গেইন করবে, তখন এই যে বন্ধন, এই বন্ধন ভেঙে যাবে। ভালো করে খেয়াল করবা এই জায়গাটা, বন্ধনটা ভেঙে যাবে। তাহলে বন্ধন ভেঙে ইলেকট্রন ফ্রি হয়ে চলে আসবে। এই যে ইলেকট্রন, এটা ফ্রি। তাহলে এই বন্ধনে একটা ইলেকট্রন থাকলো, আর একটা ইলেকট্রন দেখো ভেঙে চলে আসলো। দেখো আর একটা ইলেকট্রন ভেঙে চলে আসছে। এই যে ইলেকট্রন যেখানে ছিল এই জায়গাটা কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে। দেখো ভালো করে খেয়াল করো, এই জায়গাটা, এখানে ইলেকট্রন ছিল, এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে, ভ্যাকান্ট। এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, এটা ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রন এটা নেগেটিভ চার্জ ক্যারিয়ার, নেগেটিভ চার্জ ক্যারিয়ার। ওকে, আর এই যে ফাঁকাটা, এই যে ভ্যাকান্ট, এই যে ফাঁকাটা, এইটা হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার। এটা পজিটিভ চার্জ ক্যারিয়ার, এটা পজিটিভ চার্জ ক্যারিয়ার। এটা হচ্ছে হোল, এটা হোল, এটা মুভ করে, এটা পজিটিভ চার্জ ক্যারিয়ার। এটা মুভ করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে, মুভ করতে পারে। কিভাবে মুভ করতে পারে একটু দেখো। দেখো এই যে হোল, এইটা যে মুভ করে, এটা বোঝার একটা উদাহরণ দিই। হোল বা পজিটিভ চার্জ ক্যারিয়ার,
পজিটিভ চার্জ ক্যারিয়ার। ইলেকট্রন মুভ করে এটা সবাই বুঝে, কিন্তু হোল বা ভ্যাকান্ট এটা কিভাবে মুভ করে, এটা কিভাবে চার্জ ক্যারিয়ার হলো? মুভ যদি না করে তাহলে তো ভাই চার্জ ক্যারিয়ার হইতে পারবে না। তো এটা কিভাবে মুভ করে, কিভাবে সে চার্জ ক্যারিয়ার হলো? দেখো একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এটা ভূমি, মাটি, ঠিক আছে, অনুভূমিক তল। এবার মনে করো তুমি এখান থেকে কিছু পরিমাণ মাটি খুঁড়ে নিলা, এখান থেকে কিছু পরিমাণ মাটি খুঁড়ে নিলা। তাহলে মাটি খুঁড়ে নিলে এটা এখানে একটা গর্ত তৈরি হলো না? গর্ত, ভ্যাকান্ট, ভ্যাকান্ট তৈরি হয়ে গেল না? এখানকার মাটি কোথায়? এখানকার মাটি এই যে মাটির ডিবি করে রাখছো, এই মাটির ডিবিটাই হচ্ছে হোল। এই যে মাটির ডিবিটা, সরি মাটির ডিবি না, এই যে গর্তটাই, গর্তটাই হচ্ছে হোল, এটাই হচ্ছে ভ্যাকান্ট, এটাই হচ্ছে হোল। তাহলে এখান থেকে মাটি খুঁড়ে তুমি এখানে রাখছো, এই যে মাটি। এবার একটা জিনিস দেখো, এই গর্তটা দেখো কিভাবে মুভ করবে। তুমি মনে করো আমি ধরো সাপোজ এই যে মাটি খুঁড়ে, গর্ত খুঁড়ে মাটি এখানে রাখছি, তুমি এসে দেখছো যে গর্তটা এখানে, তুমি এসে দেখছো গর্তটা এখানে। এইবার তুমি চলে গেছো, তুমি চলে গেছো। এবার আমি কি করছি শোনো, আমি কি করছি, সামনে থেকে আরো একটু সামনে হাঁটছি, সামনে থেকে এইখান থেকে এইখানে সেম আরো একটা গর্ত করছি। তাহলে সেম এখানে যদি আর একটা গর্ত করা হয়, তাহলে এইখান থেকেও তো মাটি তুলবো আমি, তাই না? বলো, এখান থেকেও মাটি তুলবো না? এখানে সেম আর একটা গর্ত করছি, তাহলে এখান থেকেও তো মাটি উঠানো হয়েছে। এই যে মাটি উঠানো হয়েছে, এই যে ডিবি করে রাখা হয়েছে। এবার এই যে মাটিটা, এই মাটিটা এনে এই গর্তে ফেলে দিলাম। তাহলে এই মাটি এনে এই গর্তে ফেলে দিলাম, এই যে গর্তে ফেলে দিলাম। তাহলে গর্তটা ভরাট হয়ে গেল না? মাটি এনে গর্তে ফেলে দিলাম, তাহলে গর্তটা কি হয়ে গেল বলো? গর্তটা ভরাট হয়ে গেল, গর্তটা ভরাট, এই যে গর্তটা ভরাট হয়ে গেল। তাহলে এবার তুমি বলো তো আসলে গর্তটা ছিল কোথায় আগে? তুমি আগের দিন গর্ত কোথায় দেখে গেছিলা? গর্ত এইখানে দেখে গেছিলা না? সেই গর্ত এখন কোথায় চলে গেছে? সেই গর্ত এখন এখানে চলে গেছে। তাহলে তুমি এসে বলবা না, তুমি পরের দিন এসে বলবা না যে ভাই কি ব্যাপার, গর্ত কেমনে সামনে আগায় গেল? ঠিক তেমনি ভাবে তুমি মনে করো আরেকটু সামনে থেকে আর একটা গর্ত খুললাম, আর একটা গর্ত খুলে এখান থেকে গর্ত খুলে মাটি উঠায় এনে এই গর্তের মধ্যে বসাই দিছো। তাহলে এইটা পূর্ণ হয়ে গেছে, এই ভ্যাকান্টটা পূর্ণ হয়ে গেছে। কি ক্লিয়ার? এই ভ্যাকান্ট এটা পূর্ণ হয়ে গেল। ওকে, তাহলে এইখান থেকে মাটি তুলে এনে এখানে বসাইলাম, ভ্যাকান্ট পূর্ণ হয়ে গেল। তাহলে গর্তটা এখানে চলে গেল না? তাহলে আলটিমেটলি গর্তটা দেখো প্রথমে ছিল এখানে, দেন তারপর এখানে, দেন তারপর এখানে চলে গেছে। তাহলে গর্তটা মুভ করছে কিনা বলো? তাহলে আমরা লজিক খাটাইতে পারি না যে গর্ত মুভ করছে? বলো, এই লজিক খাটাইলে কি ভুল হবে? তাহলে গর্ত যেভাবে মুভ করছে ঠিক সেইভাবেই ইলেকট্রন কোনো একটা জায়গা থেকে উঠে আসলে ওখানে ভ্যাকান্ট বা হোল তৈরি হয়, এই হোলটাও মুভ করে। এবার আমি তোমাকে দেখাই যে হোলটা কিভাবে মুভ করে। দেখো ভালো করে খেয়াল করো, এই যে সিলিকন, এই সিলিকনের একটা এই যে হাতটা, এই হাতটা ফাঁকা হয়ে তার কিন্তু অষ্টক আর পূর্ণ নাই, অষ্টক কিন্তু আর পূর্ণ নাই। তার এখন লাস্ট কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, ভালো করে বুঝিও, তার এখন লাস্ট কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। ওকে, এবার কি করবে? এই 7টা ইলেকট্রন থাকার কারণে এ কিন্তু কান্নাকাটি শুরু করবে। এ বলবে যে একটা ইলেকট্রন হারাই গেছে, ও কান্নাকাটি শুরু করবে, ওর অষ্টক পূর্ণ নাই। এবার এখানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এইটা দেখে মনে করো এই যে সিলিকনটা, এই সিলিকনের খুব মানে মায়া দেওয়া হয়েছে আর কি, এটা দেখে এই সিলিকনটার খুব মায়া দেওয়া হয়েছে। তখন এই সিলিকন কি করছে, এর নিজের মানে আসলে এই যে বন্ডগুলা, এই যে বন্ধনগুলো, এই বন্ধনগুলো তো দুর্বল বন্ধন, দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল, এগুলা ভাঙে গড়ে ভাঙে গড়ে এভাবে চলতেই থাকে। তাহলে ওর যে ইলেকট্রনটা নাই, ভ্যাকান্ট তৈরি হয়েছে, এটা দেখে এই সিলিকনের খুব মায়া দেওয়া হয়। মায়া দেওয়া হওয়ার কারণে এ কি করে, এর নিজের একটা ইলেকট্রনকে, নিজের একটা বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে ওইখানে পাঠায় দেয়। তাহলে দেখো এ কি করলো, এর নিজের একটা ইলেকট্রনকে ওইখানে পাঠাই দিল। এই যে এখানে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটাকে এখান থেকে এখানে পাঠাই দিল। তাহলে এখান থেকে এখানে পাঠাই দিলে এই ইলেকট্রনটা কি এখানে বসে গেল? দেখো ভালো করে খেয়াল করো, ইলেকট্রনটা কি এখানে বসে গেল? বসে গেলে এর কিন্তু অষ্টক পূর্ণ হয়ে গেল, এর অষ্টক পূর্ণ হয়ে গেল। আলটিমেটলি বলো হোলটা এখন কোথায়, ভ্যাকান্টটা এখন কোথায়, গর্তটা কোথায় চলে গেছে? গর্তটা এখান থেকে মুভ করে গর্তটা এখন এখানে চলে গেছে না? এইবার এ তখন আবার কান্নাকাটি শুরু করবে। এ তখন ওর মানে হাতের একটা ইলেকট্রন হারাই ফেলছে, ও এখন কান্নাকাটি শুরু করবে। এটা দেখে পাশের বাসার মনে করো যে কোনো একটা মাসির আবার দরদ হবে, তো সে কি করবে, সে আর একটা ইলেকট্রনকে এখানে পাঠিয়ে দিবে। মনে করো এই সিলিকনটা সে তার একটা ইলেকট্রনকে এখানে পাঠিয়ে দিল, তখন ভ্যাকান্টটা চলে গেল এখানে। তাহলে এইভাবে আসলে দেখো ভ্যাকান্ট ছিল এইখানে, আমি একটু হাইলাইটার পেন দিয়ে দেখাই। ভ্যাকান্টটা ছিল এইখানে, ভ্যাকান্টটা ছিল এইখানে, তারপরে ভ্যাকান্টটা এখানে, তারপরে ভ্যাকান্টটা এইখানে, তারপরে ভ্যাকান্টটা এইখানে, তারপরে ভ্যাকান্টটা এইখানে। এইভাবে কিন্তু দেখো ভ্যাকান্টটা আস্তে 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 মুভ করতেছে, এই গর্তটা মুভ করতেছে। তাহলে এটা মুভ করে কিনা বলো, হোল মুভ করতেছে কিনা? আমরা বলতে পারি না, এই সেন্সে বলতে পারি না যে হোল মুভ করতেছে। তাহলে এই হোলটাই হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার। কি ক্লিয়ার? তাহলে এইখানে দেখো দুই ধরনের চার্জ ক্যারিয়ার আছে, দুই ধরনের চার্জ ক্যারিয়ার আছে, হোল আছে এবং ইলেকট্রন আছে। এই যে এটা হচ্ছে একটা হোল, এই যে এটা একটা হোল যেটা এখানে চলে গেছে এখন। তাহলে একটা হোল এবং একটা ইলেকট্রন। তাহলে এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর কক্ষ তাপমাত্রার উপরে বা নর্মালি কক্ষ তাপমাত্রায় ঘটনাটা ঘটে, কারণ কক্ষ তাপমাত্রা এমনিতে যে হিট পায়, ঠিক আছে, বাংলাদেশে কক্ষ তাপমাত্রা এমনিতে যে হিট পায় সেই হিটে কিন্তু এই কোভালেন্ট বন্ড এমনি ভেঙে থাকে।
তো এই ক্ষেত্রে সমান সংখ্যক নেগেটিভ চার্জ ক্যারিয়ার অর্থাৎ সমান সংখ্যক ইলেকট্রন এবং সমান সংখ্যক পজিটিভ চার্জ ক্যারিয়ার হোল কিন্তু বিদ্যমান। কেন? কারণ তুমি যদি একটা চেয়ার থেকে উঠে দাঁড়ায় পড়ো তাহলে সেইখানে কিন্তু একটা ফাঁকা জায়গা তৈরি হবে। ঠিক আছে, ধরো মনে করো আমার ক্লাসরুমে, অফলাইন ক্লাসরুমে একেবারে মানে পরিপূর্ণ ভরা আছে, ঠিক আছে, সব স্টুডেন্ট চলে আসছে, একটা সিটও খালি নেই। এবার তুমি যদি একটা সিট থেকে উঠে পড়ো তাহলে সেইখানে কিন্তু একটা ফাঁকা তৈরি হবে। তাহলে আমি যদি বলি যে তুমি উঠে পড়লা, উঠে যখন দাঁড়ায় গেলা তখন তুমি ফ্রি, তখন তুমি মুভ করতে পারো। তুমি যতক্ষণ বসেছিলা বেঞ্চের মধ্যে, যতক্ষণ বসেছিলা, আমাদের তো অফলাইনের বেঞ্চগুলো তো বোঝোই মানে খুবই চিপা চিপা বেঞ্চ, যখন তুমি বসেছিলা তখন তুমি বন্ধনে আবদ্ধ ইলেকট্রন, তখন তুমি ফ্রি না, তখন তুমি চার্জ ক্যারিয়ার না। যখন তুমি উঠে দাঁড়াই পড়ছো তখন তুমি চার্জ ক্যারিয়ার, তখন তুমি ফ্রি, মুভ করতে পারো, ইজিলি যাইতে পারো যে কোনো জায়গায়। এবার তুমি উঠে দাঁড়াই পড়লা, দাঁড়াই পড়লে কি হবে, একটা ফাঁকা জায়গায় তৈরি হলো। এবার মনে করো তুমি যে জায়গাটা থেকে উঠে পড়ছো, ধরো তুমি সামনে বসছো, ওই জায়গাটা থেকে উঠে পড়ছো, এবার পিছনে যে আছে সে ভাবছে আমি একটু সামনে আগায় যাই, কারণ তুমি সামনে থেকে উঠে পড়ছো। সে কি করবে, সে সামনে আগায় আসবে, মানে তোমার সিটে বসে পড়বে। তাহলে তোমার সিটে বসে পড়লে তার সিটটা খালি হয়ে গেল। এবার ওর সিটে পিছন থেকে আরেকজন এসে বসে পড়বে, তাহলে যে ওইখানে এসে বসে পড়লো তার সিটটা খালি হয়ে গেল। এইভাবে দেখো তুমি একটা ভ্যাকান্ট তৈরি করে দিলা, এই ভ্যাকান্টটা কিন্তু ওই পুরো মানে ক্লাসরুমের মধ্যে একটা ঢেউয়ের মতো করে সঞ্চারিত হয়ে গেল। তাহলে আস্তে আস্তে ভ্যাকান্টটা কি হলো, সামনের দিকে অগ্রসর হলো বা পিছনের দিকে অগ্রসর হলো। তাহলে সেম ঘটনাটা এই সিলিকন ক্রিস্টালের মধ্যে ঘটে। তাহলে সেম সংখ্যক তুমি উঠে পড়ছো, তার মানে তুমি একজন ফ্রি ইলেকট্রন, আর তুমি যেখান থেকে উঠে পড়ছো সেটা একটা ভ্যাকান্ট গর্ত বা হোল। ঠিক আছে, তাহলে সেম সংখ্যক হোল, সেম সংখ্যক ইলেকট্রন কিন্তু এখানে আছে। তাহলে পজিটিভ চার্জ ক্যারিয়ার আর নেগেটিভ চার্জ ক্যারিয়ার সংখ্যা কিন্তু সমান সমান। তাহলে বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার উপরে এর দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে এবং সমান সংখ্যক পজিটিভ চার্জ ক্যারিয়ার এবং সমান সংখ্যক নেগেটিভ চার্জ ক্যারিয়ার থাকে। সমান সমান সংখ্যক পজিটিভ ও নেগেটিভ চার্জ ক্যারিয়ার থাকে, বুঝলা? ক্যারিয়ার থাকে। খুবই ডিপ কথাবার্তাগুলো, কিন্তু এগুলো কিন্তু বইতে ওইভাবে পাবা না। ওকে, ঠিক আছে। আর কুপরিবাহী, তার তো কোনো মানে ফ্রি ইলেকট্রন, কোনো ধরনের চার্জ ক্যারিয়ার নেই। ঠিক আছে, কুপরিবাহী আর নিয়ে কি আলোচনা করব, এটার কোনো ধরনের চার্জ ক্যারিয়ার নেই, না পজিটিভ চার্জ ক্যারিয়ার আছে না নেগেটিভ চার্জ ক্যারিয়ার আছে, কোনো ধরনের চার্জ ক্যারিয়ার নেই। ঠিক আছে, কোনো ধরনের চার্জ ক্যারিয়ার নেই। কুপরিবাহী বা ইনসুলেটর। ধরো একটা ইনসুলেটর, একটা কাঠের একটা টুকরা, ঠিক আছে, একটা কাঠের টুকরা, তো এর মধ্যে কোনো ধরনের চার্জ ক্যারিয়ার নেই। দেয়ার ইজ নো চার্জ ক্যারিয়ার, পজিটিভ অর নেগেটিভ, কোনো ধরনের চার্জ ক্যারিয়ার নেই, কোনো ধরনের চার্জ ক্যারিয়ার নাই। তুমি যদি খুবই উচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করো, ধরো দুই পাশে একটা ব্যাটারি দিলা, ব্যাটারি ভোল্টেজ বিশাল বিশাল ভোল্টেজ দিলা, মানে দুই পাশে বেশ একটা উচ্চ বিভব তৈরি করছো, প্লাস মাইনাস একটা উচ্চ বিভব তৈরি করছো ইনসুলেটরের দুই প্রান্তে, তাহলে কি হবে, এটা ঝলসে যাবে, পুড়ে যাবে বা ঝলসে যাবে, কিন্তু তড়িৎ পরিবহন অংশগ্রহণ করবে না। পুড়ে যাবে, ঝলসে যাবে, বাট তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না, কারণ তড়িৎ পরিবহনের জন্য দরকার চার্জ ক্যারিয়ার। কি বুঝলা? বলো, বুঝতে পারছো? তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না আমি। এবার আসছে। ওকে, ক্লিয়ার? এবার একটা 2 মার্কের প্রশ্ন লিখো তো, চট জলদি 2 মার্কের একটা কোশ্চেন লিখো। তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে, পরিবাহীর রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর রোধ কমে কেন? কিন্তু অর্ধপরিবাহীর
রোধ কমে কেন? তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে এবং অর্ধপরিবাহীর রোধ কমে কেন? এটা 2 মার্কের প্রশ্নে আসে। তো আমি চলতরিতে তোমাদের এই প্রশ্নের কথা বলছিলাম, কিন্তু উত্তর দিই নাই, কারণ এখন আলোচনা করব তাই আর উত্তর দিই নাই তখন। তো আসো আমরা এবার বুঝি পরিবাহীর ক্ষেত্রে কি ঘটনা ঘটে। একটা পরিবাহীর ক্ষেত্রে তুমি আগে আমাকে বলো, রোধ বলতে তুমি কি বুঝো? রোধ মানে কি? রোধ হচ্ছে ইলেকট্রন প্রবাহে বাধা, চার্জ প্রবাহে বাধা। তাহলে এইটা মনে করো একটা তড়িৎ পরিবাহী, সুপরিবাহী। তাহলে এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে। তাহলে এই ফ্রি ইলেকট্রনগুলো মুভ করবে। তো এই ফ্রি ইলেকট্রনগুলো যখন মুভ করবে তখন এখানে যে ফিক্সড অ্যাটম আছে, ধরো এটা কপার তার, তাহলে কপার তার হলে এই যে কপারের যে ফিক্সড অ্যাটমগুলো আছে না, এই যে কপারের ফিক্সড অ্যাটমগুলো আছে, এই কপারের ফিক্সড অ্যাটম যেগুলো আছে সেইগুলোর সাথে এই ইলেকট্রনের একটা সংঘর্ষ হবে। এই সংঘর্ষ থেকেই রোধের জন্ম। তাহলে রোধ বলতে বুঝি ইলেকট্রন পরিবহনে বাধা, চার্জ ক্যারিয়ার পরিবহনে বাধা। তো বাধাটা কিসের? এই যে ফিক্সড অ্যাটম, এই যে কপার যে অ্যাটমগুলো আছে এগুলো কিন্তু ফিক্সড অ্যাটম। তুমি একটা জিনিস চিন্তা করবা, ধরো এইটা বোঝার জন্য তোমার একটা সুন্দর একটা সিস্টেম বলি। একটা কাঠ নিবা, কাঠ নেওয়ার পরে এটা একটা কাঠের তক্তা ধরো, নেওয়ার পরে এইবার এইটার উপর ছোট 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 পেরেক পুঁতবা কয়েকটা। এটা একটা পেরেক, এটা একটা পেরেক, এগুলো হচ্ছে বাধা, ফিক্সড বাধা। এরকম কয়েকটা পেরেক পুঁতে রাখবা। ওকে, এই পুরো এটার উপর এরকম কয়েকটা পেরেক পুঁতে রাখবা। এবার তুমি বল নিবা কয়েকটা, ছোট ছোট মার্বেল নিতে পারো, ঠিক আছে? ছোট ছোট মার্বেল নেওয়ার পরে সেই মার্বেলগুলো এখান থেকে ফেলে দিবা। এরকম 2-1টা মার্বেল এখান থেকে ফেলে দিবা। বলো তো মার্বেলগুলো কি সোজা, একেবারে সোজা দৌড় দিয়ে নিচে পড়ে যাবে? বলো না। তো কি হবে? মার্বেলগুলো যখন নিচের দিকে পড়তে থাকবে তখন কি হবে? এই যে ফিক্সড যে পেরেকগুলো তুমি পুঁতে রাখছো না, এদের সাথে ধাক্কা লাগবে, বাধা হবে। তাহলে এই যে মনে করো এইটা এসে এর সাথে ধাক্কা লাগাবে, ধাক্কা লাগানোর পরে ধরো এই দিকে চলে আসবে, তারপরে এই দিকে চলে আসার পরে এইটার সাথে এসে ধাক্কা লাগাবে, তারপরে মনে করো ধাক্কা লাগার পরে এইদিকে চলে আসলো, এটা এসে এইদিকের সাথে ধাক্কা লাগাবে। এইভাবে কিন্তু একে বেঁকে গিয়ে এই তলের একেবারে পাদবিন্দুতে গিয়ে পৌঁছাবে। একেবারে স্মুথ সোজা কিন্তু যাইতে পারবে না। ইলেকট্রনগুলার অবস্থাও ঠিক পরিবাহীর মধ্যে এই অবস্থা হয়। এই যে ইলেকট্রনগুলা তড়িৎ পরিবাহিত হইতে মানে তড়িৎ পরিবহনের জন্য নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসতে গেলে এই যে ফিক্সড অ্যাটম আছে, কপারের যে ফিক্সড অ্যাটমগুলো আছে যেগুলা চার্জ বাহক না, চার্জ ক্যারিয়ার না, চার্জ, ওইগুলোর সাথে সংঘর্ষ হয়, ধাক্কা লাগে। তো ওইগুলোর সাথে যখন ধাক্কা লাগে, সংঘর্ষ হয়, যত বেশি সংঘর্ষ যত বেশি ধাক্কা, রোধ তত বেশি। যত বেশি সংঘর্ষ যত বেশি ধাক্কা, রোধ তত বেশি। তাহলে রোধ বলতে আমরা এই জিনিসটা বুঝি, রোধ বলতে সংঘর্ষ বা ধাক্কা, এই ফিক্সড অ্যাটমের সাথে ইলেকট্রনের ধাক্কা। তাহলে রোধ হচ্ছে বাধা, রোধ মানে হচ্ছে বাধা। আর এই বাধাটা কোত্থেকে? এই সংঘর্ষ থেকে। বাধাটা কোত্থেকে? এই সংঘর্ষ থেকে বা ধাক্কা থেকে বাধা, ঠিক আছে? তাহলে কি হয়? তাপমাত্রা বাড়ালে, আসো তাপমাত্রা বাড়াই দিই। তাপমাত্রা বাড়ালে এই তাপমাত্রা দিচ্ছি, তাপ দিচ্ছি, তখন এই ইলেকট্রনগুলো আরো এনার্জি গেইন করে। তাহলে তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনগুলো এনার্জি গেইন করে। তো এনার্জি গেইন করলে ইলেকট্রনগুলো দেখো একটা বেগ নিয়ে ছুটতেছে, তারণ বেগ ভি নিয়ে যাচ্ছে। তাহলে যখন এনার্জি গেইন করবে তখন কিন্তু এই বেগের মানটা বাড়বে, স্বাভাবিক, 12mv²। এনার্জি গেইন করে গতিশক্তি বাড়তেছে, তাহলে গতিশক্তি বাড়লে মানে বেগ বাড়বে, ভর তো আর বাড়ে না, তাহলে বেগ বাড়বে। তাহলে আরো বেশি বেগ নিয়ে ছোটাছুটি করবে, তারণ বেগ আরো বাড়বে। তো তখন এইভাবে দেখো, এইভাবে যদি মনে করো ডিফট হইতে সামনের দিকে আগায়, তখন কিন্তু ফিক্সড অ্যাটমের সাথে আরো বেশি ধাক্কা লাগবে। তাহলে আগে ধাক্কা যা লাগতেছিল, তাপমাত্রা বাড়ানোর কারণে এনার্জি গেইন করে এই ইলেকট্রনগুলোর ধাক্কার পরিমাণ আরো বেড়ে গেছে। তাহলে কি হলো? এনার্জি গেইন করে বেগটা বাড়লো, আর বেগ বাড়লে এই ধাক্কা বা সংঘর্ষটা বাড়লো। ফিক্সড অ্যাটমের সাথে ধাক্কা বা সংঘর্ষের পরিমাণ বাড়লো, ঠিক আছে? আর যত বেশি সংঘর্ষ যত বেশি ধাক্কা, রোধ তত বেশি, স্বাভাবিক, রোধ তত বেশি, তাহলে রোধও বাড়বে। কি ক্লিয়ার? এবার এই যে রোধ বাড়বে, এটাকে ম্যাথমেটিক্যাল একটা সূত্রের মাধ্যমে কিন্তু আমরা লিখতে পারি। যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ, যেমন আমরা কি লিখতাম? ধরো পরিবর্তিত দৈর্ঘ্য L' 9-10 লিখছি, L0 1 + আলফা ডেল থেটা। এই আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ডেল থেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, L0 হচ্ছে আদি দৈর্ঘ্য। তাহলে পরবর্তীতে দৈর্ঘ্য কতটুকু মানে বেড়ে কতটুকু হবে সেটা হচ্ছে L', আর বাড়বে কতটুকু? L', L0 আলফা ডেল থেটা, এইটুকু বাড়বে, এটা হচ্ছে ডেল L। এগুলো আমরা 9-10 পড়ছি না? তো ঠিক তেমনি ভাবে রোধের ক্ষেত্রে একই সূত্র,
রোধের ক্ষেত্রে সূত্রটা একই। তাহলে রোধের ক্ষেত্রে রোধ আর থেটা, ধরো থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ আর থেটা, এটা ইকুয়াল টু আর নট, এটা ইকুয়াল টু আর নট ওয়ান প্লাস আলফা ডেল থেটা। চলতরিত অধ্যায় গিয়ে এই সূত্রের যতগুলো ম্যাথ আছে করে ফেলবা, ঠিক আছে? এটা আমি কিন্তু চলতরিতে পড়াই নাই, সহজ জিনিস। তো এখন পড়াই দিলাম এই সূত্রের যে ম্যাথগুলো আছে। এই আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, এই আলফাটা কি, আলফা হচ্ছে রোধ প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ বলবো না, এবার কি বলবো, রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা প্রসারণ সহগ বা উষ্ণতা গুণাঙ্ক। আর ডেল থেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, ডেল থেটা হচ্ছে থেটা মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস, 0, কারণ এইটা আর নট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, ওকে? এটা হচ্ছে আর নট। তাহলে পরিবাহীর ক্ষেত্রে এই ঘটনা ঘটে। তাহলে পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে। এবার অর্ধ পরিবাহীর নাকি কমে। আসলে দেখি কেন কমে। অর্ধ পরিবাহীর তাপমাত্রা বাড়াইলে রোধ নাকি কমে। এইটার অলরেডি অ্যান্সার কিন্তু আগে হয়ে গেছে। তাহলে এবার আমি একটু চট জলদি লিখে ফেলি। সিলিকনের ক্রিস্টাল, তাহলে সিলিকনের সাথে কোভ্যালেন্ট বন্ড সমযোজী বন্ধন তৈরি করে। তাহলে এই চিত্রটা ঝটপট এঁকে ফেলো, তড়িৎ গতিতে চিত্র এঁকে ফেলো। এবার একটু বেশি দেখাই। এই অধ্যায় দেখবা প্রথম 2টা ক্লাসে খালি এই চিত্রই আঁকতে হবে, তো ভালো করে বাসায় প্র্যাকটিস করবে এই চিত্র আঁকা। তাহলে ইলেকট্রন শেয়ার করবে, বলো সবগুলা কিসে আবদ্ধ, বন্ধনে আবদ্ধ ইলেকট্রন, কোনো ফ্রি ইলেকট্রন নেই। এবার তাপমাত্রা বাড়ালাম, তাহলে তাপমাত্রা বাড়ালে এই কোভ্যালেন্ট বন্ড ভাঙবে, তো কোভ্যালেন্ট বন্ড ভাঙলে মুক্ত ইলেকট্রন চলে আসবে, ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন পাওয়া যাবে, তখন মুক্ত ইলেকট্রন এক্সিস্ট করবে। আর এই মুক্ত ইলেকট্রন সাথে ফ্রি হোল নিয়ে থাকবে। তাহলে তখন পজিটিভ নেগেটিভ দুই ধরনের চার্জ ক্যারিয়ার পাবো, পজিটিভ নেগেটিভ চার্জ ক্যারিয়ার পাওয়া যাবে, আগে তড়িৎ পরিবহনে অংশগ্রহণই করতেছিল না, ঠিক আছে? দেখো এই দেখো 2টা জায়গায় আমি ফাঁকা রাখছি, এই জায়গাটাতে আর এই জায়গাটাতে। তাহলে ধরো এই কোভ্যালেন্ট বন্ড ভেঙে এই 2 জায়গা থেকে 2টা ইলেকট্রন বের হয়ে গেছে, এইখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, আর এইখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন, এই যে 2টা ইলেকট্রন বের হয়ে গেছে। তাহলে ওই 2টা ইলেকট্রন হচ্ছে ফ্রি ইলেকট্রন, ওই 2টা ইলেকট্রন ফ্রি ইলেকট্রন। আর 2টা ফ্রি ইলেকট্রনের জন্য দেখো 2টা হোল, আমি বলছিলাম সেম সংখ্যক নেগেটিভ চার্জ ক্যারিয়ার, সেম সংখ্যক পজিটিভ চার্জ ক্যারিয়ার, যতগুলো ফ্রি ইলেকট্রন ততগুলো ফ্রি হোল থাকবেই, ঠিক আছে? যতগুলো ফ্রি ইলেকট্রন ততগুলো ফ্রি হোল থাকবেই, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার পাওয়া যাবে। আর আগে তো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতেছিলই না কক্ষ তাপমাত্রার নিচে, কিন্তু এবার তাপমাত্রা বাড়ানোর কারণে কক্ষ তাপমাত্রার উপরে কিন্তু তড়িৎ পরিবহন করতেছে, কারণ আমি চার্জ ক্যারিয়ার পাচ্ছি। তাহলে আগে তো রোধ ইনফিনিটি ছিল, তাহলে কক্ষ তাপমাত্রার নিচে তো রোধ ইনফিনিটি ছিল, কক্ষ তাপমাত্রার নিচে রোধ ছিল ইনফিনিটি, আর ছিল ইনফিনিটি, অসীম, কোনো তড়িৎ পরিবহন করতো না, আই ছিল 0, কারেন্ট ছিল 0। বাট এইবার কিন্তু রোধ একটু কমবে, কারণ এবার আমি কারেন্ট পাচ্ছি, তো কারেন্ট নট ইকুয়াল টু 0, তো কারেন্ট নট ইকুয়াল টু 0 মানে আর কমে গেছে, রোধ কমেছে বলেই তো কারেন্ট পাচ্ছি। আগে তো রোধ অসীম রোধ ছিল, ইনফিনিটি রোধ, কারেন্ট 0, কোনো কারেন্ট নাই, কোনো তড়িৎ পরিবহন নাই, বাট এবার আমি কিছুটা তড়িৎ পরিবহন তো পাচ্ছি, ঠিক আছে? নেই মামার চেয়ে কানা মামা তো পাচ্ছি। তাহলে কি হলো, রোধটা কি হলো, কমলো। তো এই কারণে তাপমাত্রা বাড়ালে পরিবাহী রোধ বাড়ে, বাট অর্ধপরিবাহী রোধ কমে। তাহলে তাপমাত্রার উপর পরিবাহী এবং অর্ধপরিবাহী রোধের নির্ভরশীলতা কিন্তু একই রকম না, 2টার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এর একটা গ্রাফ আছে, একটু তোমাদের গুগলে দেখাই, টেম্পারেচার ভার্সেস কন্ডাক্টর সেমিকন্ডাক্টর, টেম্পারেচার
ভার্সেস কন্ডাক্টর সেমিকন্ডাক্টর। একটা সুন্দর গ্রাফ ছিল, দেখি পাই কিনা। এই যে দেখো, এই যে কন্ডাক্টিভিটি আর টেম্পারেচার। তো কন্ডাক্টিভিটি এবং টেম্পারেচারের সাথে দেখো কন্ডাক্টরের সম্পর্ক সরল রেখা, কন্ডাক্টরের সম্পর্কটা সরল রেখা, যে তাপমাত্রা বাড়ালে মানে পরিবাহী রোধ কমে। এই যে পরিবাহী রোধটা কমতেছে, মানে এই যে কন্ডাক্টিভিটিটা কমে যাচ্ছে। কি ক্লিয়ার? আর সেমিকন্ডাক্টর হচ্ছে এটা সেমিকন্ডাক্টর, এটা ইনসুলেটর। এটা হচ্ছে কন্ডাক্টিভিটি, আর রেজিস্ট্যান্সও ছিল। এটা তো কন্ডাক্টিভিটি গ্রাফ, আর রেজিস্ট্যান্সটাও ছিল। এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। টেম্পারেচার ইফেক্ট অন ম্যাটেরিয়ালস, এইটা কন্ডাক্টর, এই যে এইটা কন্ডাক্টর, এই যে রেজিস্টার টেম্পারেচার, আর এটা সেমিকন্ডাক্টর, এটা ইনসুলেটর। তাহলে তাপমাত্রা বাড়ালে দেখো পরিবাহী রোধ বাড়ছে। এই দেখো এই যে নীল কালারেরটা হচ্ছে পরিবাহী রোধ বাড়ছে, আর সেমিকন্ডাক্টরের রোধটা কমে আসছে। এই যে সবুজটা হচ্ছে সেমিকন্ডাক্টর, ঠিক আছে, সবুজটা হচ্ছে সেমিকন্ডাক্টর। ধরো এই চিত্রটা আমি তোমাদের স্লাইডে নিয়ে বসে দিচ্ছি। অনেক সময় এমসিকিউর জন্য আসতে পারে, তাহলে একটু স্লাইডে থাকুক যাতে তোমাদের কাজে লাগে পরবর্তীতে। এত নেট স্লো হয়ে গেল। কই গেল চিত্র? তাহলে মোটামুটি আজকের পড়াটা এই পর্যন্তই ছিল। তাহলে এই দুইটা গ্রাফ আমি স্লাইডে বসা দিচ্ছি, তোমরা একটু এই দুইটা গ্রাফ খাতায় এঁকে রাখবা। যে একটা টেম্পারেচারের উপর ভিত্তি করে কন্ডাক্টিভিটির গ্রাফ আর রেজিস্ট্যান্সের গ্রাফ। ডাউনলোড হয়নি কেন? কালো কালো হয়ে গেছে কেন? আচ্ছা আমি স্লাইডে বসা দিচ্ছি দুইটা, ঠিক আছে। এই দুইটা গ্রাফ একটু মাথায় রাখবা। তাহলে আজকের মতো শেষ এখানে, টাটা।